নমস্কার, আমি পায়েল দেবনাথ চলে এসেছি তোমাদের সাথে শিক্ষা হোক উন্মুক্ত গ্রুপের পক্ষ থেকে নতুন একটি লাইভ ক্লাস নিয়ে। তোমরা সবাই আগে জয়েন করে ফেলো এবং জয়েন করে আমাকে জানাও যে তোমরা জয়েন করেছো। লিখো যে হ্যাঁ আপু আমি আছি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে আছো আমার সাথে। ঠিক আছে? আচ্ছা, অনেকেই জয়েন করে হ্যাঁ অনেকেই জয়েন করেছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার মোবাইলে এতক্ষণ এসেছে, আমি আসলে বুঝতে পারছিলাম না যে তোমরা এসেছো নাকি সবাই। ফেরদৌস উকিল ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও তো আগে, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা অনেকে মনে হয় জয়েন করে ফেলেছো। আচ্ছা তো তোমরা যারা যারা জয়েন করেছো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে অবশ্যই আমার এই লাইভটাকে হচ্ছে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে আমি হচ্ছে মানে তোমরা দেখা যাবে তোমরা যদি শেয়ার করো তোমাদেরও কিন্তু সুবিধা আছে। কি সুবিধা বলো তো? যে তোমাদের যখন আবার ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে, যখন আবার তোমাদের ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে তখন কিন্তু তোমাদের কষ্ট করে এই গ্রুপে আর আসতে হবে না। তোমরা খুব সহজে তোমাদের প্রোফাইল থেকে এটা দেখতে পারবে। ঠিক আছে? আর আমার কথা কি শোনা যাচ্ছে নাকি একটু আমাকে বলো তো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা যা সালাম দিচ্ছ। আচ্ছা এখন হচ্ছে তোমরা অবশ্যই শেয়ার করে ফেলো এবং শেয়ার করে আমাকে জানাও যে শেয়ার ডান আপু। আকাশ পোদ্দার লিখেছে আছি আপু। হ্যাঁ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, থাকো। আজকে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে পড়বো, মানে যেই টপিকটা থেকে অনেক এমসিকিউ আসে, অনেক কোশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা ফারজানা আক্তার রাবিয়া লিখেছে আপু আছি। ওকে থ্যাংক ইউ। ওকে আচ্ছা আচ্ছা সমস্যা নাই, নমস্কার দাও সালাম দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা সিমরা লিখেছে আছে আপু। আচ্ছা ঠিক আছে, ওকে সবাই আছে আমার সাথে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ আসফি ও চলে এসেছে। ওকে আমিনুল চলে এসেছে। ওকে সবাইকে থ্যাংক ইউ। তোমরা অবশ্যই আগে শেয়ার দাও, শেয়ার দিয়ে আমাকে জানাও যে শেয়ার ডান আপু। আচ্ছা অনেক, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ফারজানা আক্তার রাবিয়া লিখেছে হ্যাঁ আমিও হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে তুষার আমি খুব ভালো আছি। তোমরা খুব তাড়াতাড়ি শেয়ার দিয়ে আমাকে জানাও যে শেয়ার ডান আপু। ঠিক আছে? আচ্ছা তোমরা শেয়ার করে আমাকে জানাও। ওকে তাহলে হচ্ছে আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো। তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে ফেলো, ইভেন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে করে ওরা আমার লাইভটাতে যেন চলে আসতে পারে। ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, তবে আমরা একটু গল্প করে নেই যে তোমরা কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভ ক্লাসে জয়েন করছো, আমাকে তোমরা সেটা জানাও। যে তোমরা কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভ ক্লাসে জয়েন করছো তোমরা সেটা আমাকে জানাও, কমেন্ট করে জানাও এবং সাথে অবশ্যই তোমাদের কলেজের নামটা উল্লেখ করে দিও। রকি জি ভাইয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো? আসফি অনেক থ্যাংক ইউ, প্রথমে তোমারটাই পেলাম যে তুমি শেয়ার করেছো। তোমরা সবাই শেয়ার করে ফেলো, কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে কি হবে জানো? তোমরা যদি শেয়ার করো তখন তোমাদের আরো বেশি ফ্রেন্ড আমাদের এই ভিডিওটা দেখতে পারবে, আমাদের পরিবারের সংখ্যা আরো বেশি মানে বড় হয়ে যাবে। তখন কি হবে? তখন আমরা যারা লাইভ ক্লাস করছি মানে তোমাদের আমরা যারা আছি তারা দেখা যাবে আরো বেশি কি উৎসাহিত হব তোমাদেরকে আরো ভালো লাইভ ক্লাস উপহার দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে তোমাদের কাছে আমাদের একটাই হচ্ছে কথা যে তোমরা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে আমাদের এই পরিবারটা যেন আরো বড় হয়। ঠিক আছে? আমরা আরো যেন বেশি করে উৎসাহিত হতে পারি। মিম আছে নাটোর থেকে। ওকে সকাল সন্ধ্যা আছে মাধবদী থেকে। আচ্ছা ফারজানা একটা রাবিয়া মাধবদী থেকে নরসিংদী গভর্নমেন্ট কলেজ। ওকে তারপরে তুষার নীলফামারী থেকে, আল্লাহ অনেক অনেক দূর থেকে তোলা হবে। আসফি সাইদপুর, আমিনুল বাগেরহাট থেকে। আচ্ছা নরসিংদী গভর্নমেন্ট কলেজের অনেকেই আছে তোমরা। সিমলা ঢাকা থেকে, ঢাকা এম্পিরিক্যাল। আচ্ছা ঠিক আছে ঢাকা এম্পিরিক্যাল কলেজ থেকে। খুলনা থেকে আছে, তারপরে ঢাকা সিটি কলেজ থেকে। আচ্ছা ফরিদপুর থেকে আছে, বাগেরহাট থেকে। তোমরা অনেকেই আছো আমার সাথে অনেক জায়গা থেকে। তোমরা আমাকে এটাও জানাও তো যে আজকে আমার লাইভ ক্লাসে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বেশি নাকি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বেশি, এটা আমাকে জানাও। এক্সক্লুসিভ ফ্যাশন হাউস। আচ্ছা নরসিংদী গভর্নমেন্ট কলেজ থেকে অনেকেই আছে।
সাতক্ষীরা থেকে আছে, পাবনা থেকে আছে। আচ্ছা ঠিক আছে, অনেকেই আমার সাথে লাইভ ক্লাসে জয়েন করছো। তোমরা আমাকে জানাও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বেশি নাকি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বেশি। আর আমার এই যে লেখাটা দেখো তো বোঝা যাচ্ছে নাকি, আর আমার কথাটা শোনা যাচ্ছে নাকি, বা লাইটিংটা ঠিক আছে নাকি, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও। সমাপ্তি সাপ্তি বলে ফেলেছে ফার্স্ট ইয়ার, ওকে। তারপর ওকে জয়, আমি ভালো আছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং আমাকে জানাও তোমরা কে কোন জায়গা থেকে আছো, এবং আমার এই লাইটিংটা বা আমার কথা শোনা যাচ্ছে নাকি আগে বলো তো। আমার কথা হয়তো বা শোনা যাচ্ছে, না হলে তোমরা কি করে কমেন্ট করবা। আমিনুল এইচএসসি ক্যান্ডিডেট, ও আচ্ছা আটকে গেছো ভাইয়া তোমরা। অভিষেক হচ্ছে নাটোর থেকে, মাগুরা থেকে আছে, মন্দিরা, আচ্ছা মন্দিরা ব্যানার্জি। মিম আক্তার পাবনা থেকে, ওকে। আচ্ছা অনেকেই জয়েন করে ফেলেছো, আমাকে একটু জানাও তো যে হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে নাকি, আর আমার লাইটিং শোনা যাচ্ছে নাকি, মানে লাইটিং শোনা না, সরি, লাইটিংটা ঠিক আছে নাকি। আচ্ছা লাইটিং ঠিক আছে নাকি এবং কথা শোনা যাচ্ছে নাকি আমাকে জানাও। সবকিছু ওকে থাকলে আমি আমার ক্লাসটা শুরু করব। সবকিছু ওকে থাকলে আমি আমার ক্লাসটা শুরু করব, ঠিক আছে। আচ্ছা সকাল সন্ধ্যা বলেছে অল ক্লিয়ার দিদি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা কি শুরু করব। জি দিদি। আচ্ছা শিমলা বলেছে কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি কি ক্লাসটা শুরু করব, আমাকে একটু জানাও তো আমি কি ক্লাসটা শুরু করব নাকি। আচ্ছা ফার্স্ট ইয়ার মনে হয় বেশি না, এইচএসসি ক্যান্ডিডেট অনেককে দেখলাম। আচ্ছা মেঘলা লিখেছে অল ক্লিয়ার আপু। আচ্ছা তাহলে কি আমি শুরু করে দিই, ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি ক্লাসটা। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো, যদি কখনো ব্লার হয়ে যায় আমাকে সেটা জানিও। আমি হচ্ছে আজকে আমার ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা আজকে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়নের আমরা আজকে লাইভ 2 মানে 2 নাম্বার ক্লাস নিব। আমরা আজকে গুণগত রসায়নের 2 নাম্বার ক্লাস নিব। তো এই ক্লাসটাতে আমরা কি পড়বো বলো তো, আমরা আজকে পড়বো কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। আমরা আজকে কি পড়বো বলো তো, আমরা আজকে পড়বো কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা বা কি বলবো, বা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা বা কি পড়বো, কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তোমাদের কি মনে হয় আমি আগের ক্লাসে কোয়ান্টাম সংখ্যার কি পড়েছিলাম বলতো, সংজ্ঞাটা বা ডেফিনেশনটা পড়েছিলাম, বাট ওইভাবে কি বুঝাতে পারিনি, ঠিক আছে। আজকে আমরা এটার ডিটেইলস পড়বো, ঠিক আছে। আজকে আমরা কি পড়বো, এটার ডিটেইলসে পড়বো, ওকে। এখন দেখো কোয়ান্টাম সংখ্যাটা কি। নরমালি আমরা কিন্তু 9-10 এ বোরের পরমাণু মডেল পড়েছিলাম না। আমরা 9-10 এ কি পড়েছিলাম, বোরের পরমাণু মডেল পড়েছি, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছি, ঠিক আছে। তো এই বোরের পরমাণু মডেলে দেখা গেছে কি আমাদের যে পরমাণু আছে না, পরমাণু, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন যে ঘুরতেছে না, এগুলাতে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কিন্তু কি বোর একটা ধারণা দিয়ে গেছে আমাদেরকে, তাই না। তো এই যে এই কক্ষপথের যে আকার আকৃতি, ইলেকট্রন দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন বা হচ্ছে কি ঘূর্ণন, কি বললাম আমি বলতো, ফার্স্টে আমি বললাম কি আকার, কি বললাম আকার, আকার 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 তারপর কি বললাম আকৃতি, আকার আকৃতি, তারপর কি বললাম ত্রিমাত্রিক দিকবিন্যাস, কি বললাম আমি ত্রিমাত্রিক দিকবিন্যাস, ওকে, ত্রিমাত্রিক দিকবিন্যাস। আর কি বললাম ঘূর্ণন, ঠিক আছে। আর কি বললাম ঘূর্ণন। এই 4টা রাশিকে প্রকাশ করা যায়, ঠিক আছে। এখন আকার কি সাইজ, শেপ আকৃতি শেপ, ত্রিমাত্রিক দিকবিন্যাস হচ্ছে কি ওরিয়েন্টেশন। আমি কিন্তু সংজ্ঞাটা মানে আমি কিন্তু ডেফিনেশনটা তোমাদেরকে আগের ক্লাসে লিখে দিয়েছিলাম, যারা যারা লেখো না ইভেন বইয়েও আছে, তোমরা বই থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নাই। ঘূর্ণন বা হচ্ছে কি স্প্রিং। দেখা গেছে এই 4টা রাশিকে প্রকাশ করার জন্য, এই 4টা রাশিকে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করি আমরা, সেটাকে হচ্ছে কি এই 4টা রাশিকে কি আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করি। এই 4টা রাশিকে প্রকাশ করার জন্য যে সংখ্যাটা দরকার পড়ে সেটাই হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তাহলে আমি হয়তো বা বুঝাতে পেরেছি তোমাদেরকে, ঠিক আছে। এখন দেখো এই কোয়ান্টাম সংখ্যা আমি কি বললাম বলতো, বললাম যে 4টা রাশিকে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা বলবো কি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, 4 প্রকার। কি বলতো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, কি বললাম প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমাদের এগুলো মনে হয়
আচ্ছা এটা তো 9 10 ছিল না, আচ্ছা সরি। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপরে কি, এরপরে বলো তো সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে কি আছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এরপরে কি আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই চারটা রাশি কি, চারটা রাশি হচ্ছে কি মানে কোয়ান্টাম সংখ্যা যে চারটা রাশির কথা বললাম এগুলা হচ্ছে সেই চারটা রাশি। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু লিখে নাও, আচ্ছা তোমরা একটু লিখে নাও। এর আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমি দেখলাম যে ক্লাস কিন্তু করেছো যারাই, কিন্তু ক্লাস লেকচার কিন্তু খুব কম জমা দিচ্ছ, তাহলে কি তোমরা কি খাতার মধ্যে তুলো নাই? হয়তোবা দেখা গেছে খাতার মধ্যে লিখছো বাট কি লেখাগুলো হয়তোবা ভাবতেছো আচ্ছা আমার লেখা কেউ দেখে ফেলবে না, এটা দেখি কি হয়েছে, না এসব ভাবা যাবে না। আমাদের আমরা যদি একটা যদি খুব সিরিয়াল ওয়াইজ লিখি একটা খাতার মধ্যে, আমাদের লেখা ভালো হোক খারাপ হোক, আমার লেখা তো খারাপ যাই হোক ওইগুলা বলা দরকার নেই, তো তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু ক্লাস লেকচার গুলো কিন্তু আপলোড দিবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাস লেকচার গুলো তোমাদের খাতায় যে হচ্ছে লিখবে যে ওই সবগুলো ছবি তুলে গ্রুপের মধ্যে আপলোড দিবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা আমি শুধু কিউ1 লিখে রাখলাম, ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম, তোমরা হচ্ছে সম্পূর্ণ লিখে নিবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সহকারীকে আমরা কি বলবো, এজিমুথাল, AZIMUTHAL, অথবা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, SUBSIDIARY, সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তারপরে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারকে আমরা কি বলবো, ম্যাগনেটিক, MAGNETIC, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এরপরে আমি কি বলবো, স্পিন, স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, তোমরা সম্পূর্ণ লিখে নেবে। ঠিক আছে, এই চারটা কোয়ান্টাম সংখ্যা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করব কি দ্বারা বলতো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করব n দ্বারা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করব n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা কি এজিমুথাল বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বারকে আমরা প্রকাশ করব l দ্বারা। ঠিক আছে, এরপরে কি আছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অথবা কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে প্রকাশ করব m দ্বারা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব, m দ্বারা। ওকে, এরপর কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা যেটা হচ্ছে কি না স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটাকে প্রকাশ করব কি দ্বারা, s দ্বারা। ঠিক আছে, তোমরা এটা একটু লিখো, লেখার পর স্ক্রিনশট আমাকে বলো যে স্ক্রিনশট ডান আপু, তারপর আমি মুছে ফেলবো। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এটা, তারপর আমি এটা মুছে ফেলবো। স্ক্রিনশট নিয়ে নাও আপু, তারপর আমি এটা মুছে ফেলবো। ওকে, আমাদের সাথে কাশফিয়ানা অলরেডি স্বর্ণা জয়েন করে ফেলেছে। তারপরে আপু এগেইন, আচ্ছা কোনটা কোনটা বলবো আবার বলো তো আমাকে একটু। মাহমুদুল হক খান জয়, কি লিখেছো আমি বুঝতে পারি নাই ভাইয়া। আচ্ছা আসফিয়া স্যার ডান, ওকে এসএস ডান। ওকে, তাহলে আমি এর পরে চলে যাচ্ছি, আমি এটা মুছে ফেলছি। ঠিক আছে, আমি এটা মুছে ফেলছি। আচ্ছা এখন এরপরে আমরা কি করবো বলতো, এরপরে আমরা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সেটার ডিটেলস পড়বো। ঠিক আছে, আমাদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সেটার ডিটেলস পড়বো, বাকি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আমরা এখন কি করব, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ডিটেলস পড়বো। ঠিক আছে, আচ্ছা তোমরা আগেরটা টপিকটা বুঝতে পারছো নাকি আমাকে একটু বলো তো, নরমালি ছিল জাস্ট কয় প্রকার, তাও আমাকে একটু বলো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো, আমাকে একটু বলো তো, আমাকে একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো নাকি। ঠিক আছে, আমাকে একটু জানাও। আচ্ছা এটাতে কি লিখবো, এটার হচ্ছে এখানে, আচ্ছা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে আমরা হচ্ছে দুইটা সংজ্ঞা একসাথে পড়ে ফেলবো। ঠিক আছে, দেখো কি করে, বোর পরমাণু মডেল অনুসারে, বোর পরমাণু মডেল অনুসারে, বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন, আচ্ছা পরমাণুতে ইলেকট্রন, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন, পরমাণুতে ইলেকট্রন কতগুলো, কতগুলো নির্দিষ্ট নির্দিষ্ট
কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ঠিক আছে, এই কক্ষপথগুলোকে কি বলা হয় বলতো? এই কক্ষপথগুলোকে বলা হয়, এই কক্ষপথগুলোকে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এই কক্ষপথগুলোকে বলা হয় কি? অরবিট। ঠিক আছে, এই কক্ষপথগুলোকে বলা হয় কি? অরবিট। ঠিক আছে, আর আচ্ছা, আর এই কক্ষপথগুলোকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো বলতো? তাকে কি বলে? তাকে PQN বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলে, যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। n দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, একে n দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে কি নির্দেশ করে? এটা হচ্ছে কি? কক্ষপথের আকার নির্দেশ করে। কি নির্দেশ করে? কক্ষপথের আকার নির্দেশ করে। ঠিক আছে, এখন দেখো আমি কি লিখলাম, যে বোরের পরমাণু মডেল অনুসারে কি হয়েছে, যে ইলেকট্রনগুলো কতগুলো কি করে? বৃত্তাকার কক্ষপথে বা শক্তি স্তরে, লিখো তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। কতগুলো শক্তি স্তরে, নির্দিষ্ট কি শক্তি স্তরে ঘুরে। ঠিক আছে, আর এই কক্ষপথগুলোকে বলা হয়, বা এই শক্তি স্তরগুলোকে কি বলা হয়? অরবিট বলা হয়। এই শক্তি স্তরগুলোকে শক্তি স্তরে ঘুরে। ঠিক আছে, এই শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট বা কক্ষপথ। অরবিট বাও লিখতে পারো, বা কক্ষপথ। ঠিক আছে, ওকে। আর এই কক্ষপথগুলোকে মানে দেখা গেছে, আমি কি বললাম দেখো, এই যে ধরো, এই যে দেখো এখানে এটা একটা কি? পরমাণু। পরমাণুতে এই যে ইলেকট্রনগুলোকে এইগুলাতে ঘুরে না, এই যে এইগুলাতে এইভাবে ঘুরে না, ইলেকট্রনগুলোকে ঘুরতেছে। তো কি বললাম, যে বোর পরমাণু মডেল অনুসারে কি বললাম, যে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট শক্তি স্তরে, যে এইগুলাতে ঘুরতেছে, শক্তি স্তরগুলোতে কি ঘুরতেছে। ঠিক আছে, আর এই শক্তি স্তরগুলোকে কি বলা হয়? অরবিট বা কক্ষপথ। শক্তি স্তরগুলোকে কি বলা হয়? অরবিট বা কক্ষপথ। ঠিক আছে, আর এই কক্ষপথগুলোকে আমরা যে সংখ্যা দ্বারা, মানে এখানে যদি একটা দুইটা থাকে, এরকম 2 3টা 4টা থাকতে পারে না, এইগুলাকে আমরা যে সংখ্যা দ্বারা প্রকাশ করব, মানে কি রকম, এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের পরমাণু। ঠিক আছে, এখানে এই যে কক্ষপথে যে আমরা যে আঁকলাম, এগুলাকে আমরা যে সংখ্যা দ্বারা, যে শক্তি স্তরগুলোকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করব, তাকে আমরা বলবো কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। একে আমরা প্রকাশ করব n দ্বারা, যেটা কিনা নির্দেশ করবে কি? কক্ষপথের আকার, যেটা নির্দেশ করবে কক্ষপথের আকার। ঠিক আছে, তোমরা এতটুকু তুলে নাও। তোলার পরে তারপরে হচ্ছে আমাকে জানাও যে স্ক্রিনশট ডান আপু, এবং এটাও জানাবে যে তোমরা এটা বুঝতে পেরেছো নাকি। আমাকে একটু জানাও। আপু, স্পিন কোয়ান্টাম নাম্বার কি দ্বারা প্রকাশ করে? আচ্ছা, এটা কি লিখছে সাদমান? স্পিন কোয়ান্টাম নাম্বারকে হচ্ছে s দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা তানভীর ইসলাম তুষার, হ্যাঁ, কক্ষপথের আকার এবং শক্তি নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা শাহাদাত, আমার হচ্ছে ফ্যান অফ। ঠিক আছে, আমার হচ্ছে কথা তোমরা শুনতে পারবে না, এজন্য ফ্যান অফ, এজন্য আমি ঘেমে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমরা হচ্ছে পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে, আচ্ছা তুষার, আমি আসবো। দেখা গেছে তুমি হয়তো একটু পড়ে ফেলেছো, বাট অনেকে হয়তো বা মানে একদম বেসিক থেকে, তো তাই আমি আস্তে আস্তে এগোচ্ছি। ঠিক আছে, আচ্ছা সমাপ্তি বলেছে ভেরি ইজি লাইক ওয়াটার। ওকে, বুঝতে পারলে ভালো। এসএস ডান। আচ্ছা একটু এসএস নিয়ে নাও, একটু সরে যান, তো বুঝতে পারবে না, মানে এসএস নিতে পারবে না। আচ্ছা ব্লার আসছে আমারটা, একটু বলো তো আমারটা কি ব্লার আসছে নাকি ক্লিয়ার? লতিফা লিখেছো ব্লার আসছে, আমাকে একটু জানাও তো ব্লার আসছে। আচ্ছা ক্লিয়ার আছে, ওকে, তাহলে আমি মুছে ফেলছি। ঠিক আছে, আমি তাহলে কি মুছে ফেলছি। ওকে, আমি মুছে ফেলছি।
ওকে, আমি মুছে ফেললাম। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এটা ডিটেইলসে যাব, ঠিক আছে? ডিটেইলসটা কি করে দেখো, আমি কি বললাম যে এটাকে হচ্ছে কি মানে আমরা পি কিউ এন কে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? পি কিউ এন কে আমরা হচ্ছে এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? পি কিউ এন কে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, এখন দেখো এখানে এই যে দেখো, এই যে পরমাণুর নিউক্লিয়াসটা মানে কেন্দ্রটা, নিউক্লিয়াসের কেন্দ্রটা, এখানে আমি ধরো এরকম শক্তি স্তরগুলো দিলাম। আমার বৃত্ত আঁকা না খুব বাজে, বুঝছো? আমি হচ্ছে একটা নতুন একটা কি বলে, নতুন না আসলে মানে একটা টেকনিক অবলম্বন করতে চেয়েছিলাম, কিন্তু ওটা অবলম্বন করে দেখা যাবে আবার তোমরা বলবে যে না আপু আপু এত সময় নষ্ট করতেছেন, এই জন্য আমি এখন এই পচা বৃত্তই রাখতেছি। তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? ওকে, এখন দেখো এখন দেখো, এখন এই যে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কি প্রথম শক্তি স্তর, যেখানে হচ্ছে কি n এর মানটা 1, কারণ এটা কিন্তু n সমান 1, এটা কিন্তু আমাদের প্রথম শক্তি স্তর, ঠিক আছে? তো n সমান যখন 1 হবে তখন সেটার নাম হচ্ছে কি কে কে শেল, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি কে শেল, ঠিক আছে? n সমান যখন 1 হবে সেটাকে আমি বলবো কি কে শেল, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার আছে সবকিছু? ওকে, কে শেল মানে হচ্ছে কি এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমার কি প্রথম শক্তি স্তর। ওকে, এটা হচ্ছে আমার কি প্রথম শক্তি স্তর। এরপরে যখন n এর মান যখন 2 হবে তখন এটাকে আমি কি বলবো, মানে আমি এটার কথা বলতেছি, n এর মান যখন 2 হবে তখন এটাকে আমি বলবো কি এল, কে এল শেল, যেটা হচ্ছে কি আমার দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে? আচ্ছা, এরপর কি, এরপর যখন হচ্ছে কি n এর মান যখন 3 হবে, n এর মান যখন কি 3 হবে তখন আমি এটাকে কি বলবো বলো তো? তখন আমি এটাকে বলবো হচ্ছে এম, এম শেল, যেটা হচ্ছে কি আমার তৃতীয় শক্তি স্তর। ওকে, এরপর n এর মান যখন 4 হবে তখন আমি এটাকে বলবো হচ্ছে এন শেল, যেটা হচ্ছে কি না এই যে এটা n সমান 4। ওকে, এটা হচ্ছে আমার কোন শক্তি স্তর, এটা হচ্ছে আমার চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে? এটা হচ্ছে আমার চতুর্থ শক্তি স্তর। দেখো তো এতটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা? আমাকে একটু জানাও তো যে হ্যাঁ বুঝতে পেরেছি আপু। আচ্ছা আমাকে একটু জানাও তো। আচ্ছা, সিনথিয়া খান, ওকে, আমার হচ্ছে আগে একটা ক্লাস গেছে, ঠিক আছে? আগের ক্লাস বলতে এই চ্যাপ্টারের উপর আমি একটা ক্লাস নিয়েছি, তো তুমি হচ্ছে এটার রেকর্ড পেয়ে যাবে, গ্রুপেই পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা শিয়াব ভাইয়া চলে এসেছে। আচ্ছা, লতিফা বলতেছে ব্লার হচ্ছে, তোমরা আমাকে একটু বলো তো, মানে একদম বারবার কি ব্লার হচ্ছে? আমাকে একটু বলো তো, আমি না বুঝতে পারছি না, আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানাও তো যে ব্লার ব্লার হচ্ছে নাকি বারবার, আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো n এর মান যত বৃদ্ধি পাবে, ঠিক আছে? n এর মান যত বৃদ্ধি পাবে এই শক্তি স্তরগুলো কিন্তু কি নিউক্লিয়াস থেকে তত দূরে থাকবে। n এর মান যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াস থেকে কিন্তু কি এই শক্তি স্তর বা কক্ষপথগুলো কি দূরে যেতে থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে n এর মান যত বেশি হবে তোমার কি শক্তি স্তরগুলো কি তত বেশি নিউক্লিয়াস থেকে দূরে যেতে থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে একটু আপু ক্লিয়ার আসতো তাহলে মনে হয় কি কে জানি আমাকে বললো, লতিফা জাহান, তুমি আপু একটু বের হয়ে আবার আসো তো, সবাই তো বলতেছে যে ক্লিয়ার আছে। আচ্ছা, মাহমুদুল হক খান জয়, ও বলতেছে টোটাল কয়টা ক্লাস দিবেন? আমি এটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করতাম, বাট ভেবেছিলাম যে হচ্ছে লাস্টে বলবো, বাট এখনই বলে নেই, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা কি চাও, তোমরা মেইনলি অনেকে হচ্ছে আমি দেখেছি যে এই ক্লাসটাকে প্রায় 2টা বা 3টা লেকচারে শেষ করে দিছে, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো যে আমি কি এই ক্লাসের কি প্রত্যেকটা টপিককে আমি ডিটেইলসে বলবো, নাকি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে জাস্ট মানে একদম ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট পড়া যাবে? আমাকে তোমরা এটা একটু কমেন্ট করে বলো তো যে আমি কি সব টপিক মানে সব বলতে কি মানে মোটামুটি কভার দেওয়ার চেষ্টা করব, মানে প্রায় প্রত্যেকটাই, নাকি হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট গুলো পড়ে 4-5 দিনের মধ্যে 4টা শেষ করে দেবো? আমাকে একটু বলো, কারণ আমি যদি সবগুলো পড়াই আমার অবশ্যই সময় লাগবে, আমি যদি সবগুলো পড়াই আমার অবশ্যই সময় লাগবে। সো তোমরা আমাকে সবাই জানাও, এরপরে যার ভোট বেশি হবে আমি ওই দিকেই যাবো, ঠিক আছে? আমার কোনোটা কিন্তু, কারণ আমি তো তোমাদের ভালো চাইবো, তো আমার মতে অবশ্যই তোমাদের উচিত যে সবগুলো মানে সব টপিকে হচ্ছে কি বুঝে যাও। যদি তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো পড়ো তখন দেখা যাবে কি তোমার আবার এই চ্যাপ্টারটা পড়তে হবে, তাই না? এখন থেকে যদি তুমি সবগুলো যদি একবার করে মানে দেখো বা শুনো তাহলে কি হবে, তোমার বইটা যখন পড়তে যাবা তখন তোমার কাছে কি কোনো মানে টপিক হচ্ছে তোমার কাছে নতুন লাগবে না, ঠিক আছে? তাহলে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা সকাল সন্ধ্যা বলছে ক্লিয়ার, রূপকথা চলে এসেছে আমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা এখন দেখো, কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ, মানে এই যে শক্তি স্তর, এখানে আমি এটা এই লাইনটা লিখে দেই, কোথায় লিখবো? কোনো একটা শক্তি স্তরে, কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত বলো তো? 19 তো পড়েছো, এটা বলো তো কত? এটা হচ্ছে 2n², ঠিক আছে? আচ্ছা এরপরে এটা হচ্ছে একটা নোট ডাউন করে রাখবা, কারণ হচ্ছে এমসিকিউ তে আসে, এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। আরেকটা টপিক হচ্ছে নোট ডাউন করবা, দাঁড়াও আমি একটু মুছে নেই আগে। আচ্ছা আমি একটু মুছে নিলাম, এখানে লিখছি, এই পাশে লিখছি, ঠিক আছে? সেটা হচ্ছে আরেকটা টপিক হচ্ছে এটা টপিক না, আসলে সরি টপিক না, সেটা হচ্ছে এটা হচ্ছে নোট ডাউন করে রাখো যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কত? mvr ডিভাইডেড বাই nh, সরি কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে কি nh বাই 2 পাই, ঠিক আছে? এই দুটো টপিক স্ক্রিনশট দাও, তো লিখো, লিখে আমাকে জানাও যে এসএস ডান আপু। আচ্ছা অনেকেই বলেছে ব্লার হয় নাই। আচ্ছা তাহলে হচ্ছে তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে আমাকে জানাও যে এসএস ডান আপু, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও, ওকে? স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? আমি মুছে ফেলছি এখন, ওকে? আমি মুছে ফেললাম। এখন আমরা কি করব বলতো? আমাদের প্রথমটা যেটা ছিল PQN, আমাদের প্রথম যেটা ছিল PQN মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ওটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। PQN আমাদের পড়া শেষ। আচ্ছা আমার এখানে কমেন্ট আসতেছে না, তাহলে কি আমার নেটে একটু বুঝতেছ না আসলে কি হচ্ছে? তোমরা কি আমাকে কমেন্ট করো তো যে আগের টপিকটা বুঝতে পেরেছো নাকি, একটু কমেন্ট করে জানাও। এখন আমরা পড়ব AQN মানে কি? এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ওকে? এজিমুথাল কোয়ান্টাম নাম্বার দেখো। আচ্ছা আমি একটু দেখে নিই, ওকে? কমেন্ট আমার কাছে আসতেছে না কেন, আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি। দেখো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার কাকে বলে? একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে থাকে, যে কি বললাম, যে উপশক্তি স্তরে থাকে, আচ্ছা যে উপশক্তি স্তরে থাকে ওই উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো বলতো? তাকে আমরা বলবো AQN, বাকি এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বলে। তোমরা কিন্তু অবশ্যই সংক্ষেপে লিখবে না, অবশ্যই হচ্ছে কি তোমরা সম্পূর্ণ লিখবে, ঠিক আছে? আচ্ছা অনেকে লিখেছে মন্দিরা ব্যানার্জি, আচ্ছা ওকে ক্লিয়ার, সে বলেছে। আচ্ছা আমি খুব তাড়াতাড়ি মুছে ফেলছি, আচ্ছা আমি বুঝতে পারি নাই, ঠিক আছে? আমি হচ্ছে একটু দেরি করে লিখব। আচ্ছা আচ্ছা ব্লার হয়ে, ওকে। আচ্ছা যদি কারো নেটে প্রবলেম হয় সে হচ্ছে একবার যাও লাইভ ক্লাস থেকে, তারপর আবার ঢুকো, ঠিক আছে? আর নয়তো যেহেতু তোমার এটা সেভ করা থাকবে, এই পার্টটুকু তুমি আবারও দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে একবার গিয়ে তারপর আবার ঢুকো, ঠিক আছে?
লিখছে ব্লার হচ্ছে না অনেকে। আচ্ছা দেখো, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে আকৃতি নির্দেশ করে। কি বললাম? এজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি, আগেটা ছিল আকার, এটা হচ্ছে কি আকৃতি নির্দেশ করে। আকার এবং আকৃতি কিন্তু এক না, ঠিক আছে? আকার এবং আকৃতি কিন্তু এক না, কারণ আকার হচ্ছে কি তোমার সাইজ বোঝাবে, কিন্তু আকৃতি হচ্ছে কি তোমার শেপ বোঝাবে, ঠিক আছে? আকার এবং আকৃতি কিন্তু এক না। তোমরা এটাকে স্ক্রিনশট দাও। আচ্ছা আরেকটা কথা, স্ক্রিনশট পরে দিবা। আগে হচ্ছে এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এল দ্বারা, যেটা ছিল তোমার PQN মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তো আগেই বললাম যে n দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু AQN প্রকাশ করা হয় হচ্ছে L দ্বারা। AQN প্রকাশ করা হয় কি দ্বারা? L দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা লিখে ফেলো যে একে L দ্বারা প্রকাশ করা হয়। এরপর তোমরা স্ক্রিনশট নাও, আমি এটা মুছে ফেলবো। স্ক্রিনশট নাও, আমি মুছে ফেলবো, তোমরা এটা স্ক্রিনশট নাও। ওকে, আচ্ছা তোমরা হচ্ছে, আচ্ছা ঐশী আলো কি কম, মানে তোমরা কি লেখা বুঝতে পারছো না? লেখা কি বোঝা যাচ্ছে না? আমাকে একটু বলো তো। আসলে আমার লেখা একটু বাজে, বুঝছো? তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে। আচ্ছা তোমরা কি আলোর জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু বলো তো, আলোর জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু জানাও। আচ্ছা স্ক্রিনশট নেওয়া হলে লিখবে এসএস ডান, এবং আলোর জন্য কোনো সময় মানে আলো ঠিক আছে নাকি, মানে লাইটটা ঠিক আছে নাকি সেটা আমাকে জানাও। এখন আমি এটাকে মুছে ফেলছি, আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এটাকে আমি মুছে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, আমি যে এই যে বললাম যে AQN মানে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমি কি বললাম? আমি বললাম যে একে প্রকাশ করা হয় কি দ্বারা? একে প্রকাশ করা হয় হচ্ছে কি দ্বারা? L দ্বারা, ঠিক আছে? একে প্রকাশ করা হয় হচ্ছে L দ্বারা। ওকে, আচ্ছা এখন দেখো নরমালি L যে দ্বারা যে প্রকাশ করা হয়, L এর যে মান মানে L এর যে ভ্যালু সেটা নির্ভর করবে কার উপর? L এর ভ্যালুটা নির্ভর করবে আবার হচ্ছে N এর উপর। L এর যে ভ্যালু সেটা নির্ভর করবে কার উপর? N এর উপর, ঠিক আছে? L এর ভ্যালু কি হবে? আচ্ছা দাঁড়াও একটু মুছে নেই আমি আসলে মাঝে মাঝে তো বড় করে লিখে ফেলি যে আমার এই ছোট হোয়াইট বোর্ডে জায়গা নেয় না। আচ্ছা যাই হোক, L এর মান হচ্ছে তোমার, L এর মান হচ্ছে কি পর্যন্ত? L এর মান হচ্ছে 0 থেকে, L এর মান 0 থেকে n-1 পর্যন্ত। কি বললাম? যে L এর মান নির্ভর করবে n এর উপর, এবং L এর মান হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, এখন দেখো n এর মান, n সমান যদি 1 হয়, n সমান 1 হলে L এর মান কি হবে বলো তো? L এর মান হবে কি দেখো 0 থেকে n-1, তার মানে কি n এর মান যদি 1 হয় তখন কি হবে? এটা তোমার এই যে n-1 কি হবে, মানে 1 - 1 কি হবে? 0 হবে না? তাহলে আমি এখানে কি লিখবো? 0 লিখবো। এটা কি বুঝতে পারছো? যদি এখানে কোনো বুঝতে সমস্যা তাহলে আমাকে জানাও, কমেন্ট করে জানাও যে আমি L এর মান বুঝতে পারি না আপু। ওকে, এরপর দেখো, এরপর আমি কি লিখবো যে n সমান যদি কি হয়? 2 হয়। n সমান 2 হলে L এর মান কি হবে দেখো তো? n সমান 2 বসালে দেখো 0 থেকে আমরা যাচ্ছি, এখানে কি n এর মান 2, তার মানে কি 2 - 1 কত হবে? 1 হবে না? তার মানে আমি L এর মান কি লিখবো? একটা লিখবো 0, একটা লিখবো 1। এতটুকু জায়গা যে বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে জানাও যে আপু আমি L এর মান বুঝতে পারি নাই। ওকে, আচ্ছা এরপরে দেখো n এর মান যখন 3 হবে, তখন n এর মান 3 হলে কি হবে? L এর মান হবে কি? L এর মান কি হবে বলো তো? 3, তার মানে কি 0 থেকে আমরা যাব কিসে? 3 1 এত পর্যন্ত, তার মানে কি হবে? এখানে 2, তার মানে কি মাঝখানে কি আছে? 0 এবং 2 এর মাঝখানে কি আছে? 1। তাহলে আমি কি লিখবো? একটা লিখবো 0, একটা লিখবো 1, আর একটা লিখবো কি 2। আবার বলি, n এর মান যখন 3 হবে, n এর মান যখন আমি কি বললাম? n এর মান যখন 3 হবে। ওকে, দেখো আমি এখানে লিখছি আবার, n এর মান যখন 3 হবে তখন আমি কি বললাম? 0 থেকে কি 3 - 1, এই যে এখানে n এর মান 3 এর জন্য কি আমি লিখবো 3 - 1, তার মানে কি 0 থেকে কত? 2, তার মানে 0 থেকে 2 এর মধ্যে কি কি সংখ্যা আছে? একটা আছে হচ্ছে আমার 0, একটা আছে আমার 1, একটা আছে আমার 2। ঠিক আছে, তোমরা কি এটা বুঝতে পেরেছো? না বুঝলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাও। ওকে, তাহলে আমার কি কি মান আছে? 0, 1 আর হচ্ছে 2। ওকে, এখন দেখো, এখন আমি যদি লিখি n সমান 4, n সমান যখন 4 হবে তখন L এর মান কি কি হবে বলো তো? L এর মান হবে, দেখো আবার আমরা করছি আগের মতো। দেখো আমি লিখছি এখানে যে 0 থেকে কি হবে? দেখো 4 - 1, কারণ এখানে n এর মান এখন আমরা কি ধরেছি? 4 ধরেছি, তার মানে কি হবে?
0 থেকে 4 - 1, তাহলে 0 থেকে 4 - 1 মানে কত? 3। তার মানে 0 থেকে 3। এখন 0 থেকে 3 এর মধ্যে কয়টা সংখ্যা আছে বলো তো? 0 থেকে 3 কয়টা সংখ্যা বলো তো? একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। ওকে, তাহলে আমরা কি কি লিখবো এখানে? তাহলে আমরা লিখবো 0 1 2 3। এতটুকু জায়গা কে বুঝতে পারোনি আমাকে কমেন্টে লিখবা, আপু এল এর মান বুঝি নাই, আবার বুঝান। আর এতটুকু জায়গা স্ক্রিনশট নাও, তবে মেয়েটাকে মুছে দে। এটা আমি মুছে দিলাম, ঠিক আছে? এতটুকু জায়গা যে বুঝতে পারোনি আমাকে আমাকে জানো। আচ্ছা, অনেকেই লিখেছো। আচ্ছা, এখন কি একটু ব্লার হয়ে? আচ্ছা, এখন মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা, যে যে মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও, আমি মুছে ফেলছি। এটা স্ক্রিনশট নাও, আমি মুছে ফেলছি। আচ্ছা স্ক্রিনশট, আচ্ছা এটা মুছবো না, এই সাইডে বরং লিখি, এটা মুছার দরকার নেই, সাইডে লিখি। দেখো, যখন 0, এল এর মান যখন 0, এল এর মান যখন কি 0, তখন এটা নির্দেশ করবে হচ্ছে এস, এস উপশক্তি স্তর, ঠিক আছে? তখন এটা কি নির্দেশ করবে? এস উপশক্তি স্তর নির্দেশ করবে। এল এর মান যখন 0, তখন এটা এস উপশক্তি স্তর নির্দেশ করবে। এল এর মান যখন 1, তখন এটা নির্দেশ করবে কি? পি উপশক্তি স্তর। এল এর মান যখন 2, তখন এটা নির্দেশ করবে ডি উপশক্তি স্তর। এল এর মান যখন 3, তখন এটা নির্দেশ করবে এফ উপশক্তি স্তর, ঠিক আছে? এগুলো কিন্তু এই যে এসপিডিএফ তোমরা কিন্তু 9 10 এ পড়ে আসছো। এসপিডিএফ তোমরা কিন্তু 9 10 এ পড়ে আসছো, কিন্তু এখন দেখো, এখন এই এসপিডিএফ কোন জায়গা থেকে আসছে বা এটার ভিতরে আরো কাহিনী কি, সেটা আমরা কিন্তু এখন পড়ব। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারের কি অনেকগুলো টপিকে তোমরা দেখবা যে তোমরা অলরেডি 9 10 এ পড়ে আসছো, বা 9 10 এ তার হচ্ছে আভাস পেয়ে আসছো, সরি, তোমরা হচ্ছে দেখে আসছো এগুলো, ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে সেগুলোর বিস্তারিত পড়বে। ওকে, এখন হচ্ছে সেগুলোর বিস্তারিত পড়বে। দেখো আমি কি বললাম, যে এল এর মান যখন 0 হবে, তখন সেটা হবে কি? এস উপশক্তি স্তর। এল এর মান যখন 1 হলে সেটা পি, এল এর মান 2 হলে সেটা ডি, এবং এল এর মান 3 হলে সেটা এফ উপশক্তি স্তর, ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখে নেই। আচ্ছা ঠিক আছে আপু, সরি এতক্ষণ নেট ছিল না আপু। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন দেখো এই যে এস, আমরা যে পড়তেছি যে এস, ঠিক আছে? এস, এসটার নাম কি? এগুলোর নামগুলো জেনে রাখি না তো, আমরা কি বারবার পড়তেছি। দেখো এস এর নাম হচ্ছে শার্প, এটার নাম হচ্ছে কি? শার্প, বা হচ্ছে কি বাংলায় হচ্ছে তীক্ষ্ণ, ঠিক আছে? তীক্ষ্ণ, ওকে, শার্প বা তীক্ষ্ণ। পি মানে হচ্ছে, পি দিয়ে হচ্ছে প্রিন্সিপাল, পি দিয়ে কি? প্রিন্সিপাল, প্রিন্সিপাল, ঠিক আছে? যেটা মানে হচ্ছে কি? প্রধান, যেটা মানে হচ্ছে কি? প্রধান, ওকে। তারপর ডি দিয়ে কি হচ্ছে? এটার মানে হচ্ছে কি? পরিব্যাপ্ত, পরিব্যাপ্ত, পরিব্যাপ্ত। পরিব্যাপ্ত বানানটা কি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমিও তো ভুলে গেছি। আচ্ছা এফ মানে হচ্ছে কি? ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, ওকে, ফান্ডামেন্টাল, যার হচ্ছে কি? ফান্ডামেন্টাল, ওকে। দেখো আচ্ছা এখানে মনে হয় একটা, আচ্ছা একটু মুছে তারপর লিখতেছি। এখানে কি কোনো আকার হবে আমাকে একটু বলো তো। আর ফান্ডামেন্টাল মানে আমরা কি লিখবো? মৌলিক, ওকে। ওকে, এখন দেখো তো তাহলে কি বললাম, শার্প মানে হচ্ছে কি? তীক্ষ্ণ, তারপরে হচ্ছে পি মানে হচ্ছে কি? প্রিন্সিপাল বা হচ্ছে কি প্রধান, ডি দিয়ে ডিফিউজ, এবং এফ দিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল বা হচ্ছে কি মৌলিক। এটা স্ক্রিনশট নাও, তারপরে আমি মুছে ফেলবো। এটা স্ক্রিনশট নাও, তাহলে আমি মুছে ফেলবো। আচ্ছা আপু দেখো, যখন এন এর মান যখন 5 হবে, তখন আমরা বলতে পারি কি যে এখানে হয়তো বা কি 0 1 2 3 4 এরকম, তারপরে 4 পর্যন্ত আসবে। এখন তুমি বলতে পারো যে আপু 4 হলে এল এর মান কি? আপু এইগুলো এখন তোমাদের জন্য লাগবে না, এটা হচ্ছে নরমালি এল এর মান 3 পর্যন্তই হয়, ঠিক আছে? এটা হচ্ছে আরো মানে জটিল বা হচ্ছে আরো কমপ্লেক্স, তো এটা এখন আমাদের এখন লাগবে না, আমরা আপাতত এতটুকুই পড়ি, ঠিক আছে? আমাদের এটা আর লাগবে না, ওকে। আচ্ছা এরপরে আর কে কে, আচ্ছা লেখা শেষ, আকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে আকার হবে কি হয়। আচ্ছা দিয়ে দিয়েছি আকার, ওকে। এখন দেখো
আমি কি লিখছি, শুধু 0 লিখছি না, তার মানে আমি ওই পাশেরটা মুছে ফেললাম। ঠিক আছে, আমি ওই পাশেরটা মুছে ফেললাম, এই যে আমি এটা মুছে ফেললাম। এখন দেখো এল এর মান যদি 0 হয় তার মানে এখানে কয়টা মান, এখানে একটা মান না, তার মানে এটা আমি লিখবো যে এখানে উপশক্তি স্তর আছে, একটা উপশক্তি স্তর আছে। ঠিক আছে, এখানে একটা উপশক্তি স্তর আছে। ওকে, এই একটা উপশক্তি স্তরের নাম কি হবে বলো তো? উপশক্তি স্তরের নাম হবে 1। আর এল এর 0 জন্য কত আমি বলেছিলাম, এখানে আবার লিখে রাখি, 0 জন্য হচ্ছে এস, 1 এর জন্য হচ্ছে কি পি, 2 এর জন্য হচ্ছে কি ডি, এবং 3 এর জন্য হচ্ছে কি এফ। ঠিক আছে, এখন দেখো তাহলে একটা উপশক্তি স্তর, এখানে কয়টা সংখ্যা, 2টা না, তাহলে আমি এটাকে কি লিখবো, 2টা উপশক্তি স্তর। ঠিক আছে, এখানে কয়টা, 1 2 3, তার মানে এখানে কি লিখবো, 3টা উপশক্তি স্তর। এখানে কয়টা, 1 2 3 4, তার মানে কি হবে, 4টা উপশক্তি স্তর। ওকে, এখন এই উপশক্তি স্তরগুলো কি কি হবে দেখো, এন এর মান কত 1, 0 এর জন্য কত এস, তার মানে এই উপশক্তি স্তরের নাম হবে 1s। ঠিক আছে, এন এর মান 2, এন এর মান 0 একটা 1, তার মানে 2, 0 এর জন্য কত এস, এন এর মান কিন্তু 2, এল এর মান কত 0, তাহলে আমি এই 0 এর জন্য কি লিখবো এস, আর এই 2 এর জন্য 2s, মানে সে 2 নাম্বার কক্ষপথে এই 0 মানে কি এস উপশক্তি স্তরে আছে। এরপরে কি 1 এর জন্য আমি কি বলছিলাম পি, তাহলে আমি কি লিখবো 2p। বুঝতে পারছো তোমরা? না বুঝতে পারলে আমাকে বলো যে আপু আমি 1s 2s 2p ব্যাপারগুলো বুঝি নাই, আমাকে আরেকবার বুঝান। না বুঝতে পারলে আমাকে কমেন্টে এটা লিখবা যে আপু আমি এসপি 1s 2s 2p এর ব্যাপারগুলো বুঝি নাই, আমাকে আরেকবার বুঝান। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এখানে আমি বলেছি কি 3টা উপশক্তি স্তর, দ্যাট মিন্স এখানে যেহেতু n এর মান 3, তার মানে অবশ্যই সবগুলো কি 3 দিয়ে হবে। ঠিক আছে, এখন 0 এর জন্য কত, 0 এর জন্য s, তাহলে আমি এখানে লিখলাম কি s। ওকে, 1 এর জন্য কত p, তাহলে আমি এই উপশক্তি স্তরের নাম কি হবে 3p, এবং 2 এর জন্য কত, 2 এর জন্য হচ্ছে d, তার মানে উপশক্তি স্তরের নাম হবে 3d। ওকে, আর এর পরেরটা তাহলে কি হবে বলো তো, পরেরটা হবে 4s 4p 4d এবং হচ্ছে 4f। এটা খাতায় লিখো এবং না বুঝলে আমাকে জানাও, দরকার হলে স্ক্রিনশট নাও এবং আমাকে বলো যে বুঝতে পেরেছো নাকি। আচ্ছা জয় কি বুঝতে পেরেছো না? আচ্ছা ওকে, স্ক্রিনশট নাও, আমি একটু সরে গেলাম, তোমরা এখন স্ক্রিনশট নাও, তোমরা একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে বলো যে এস এস ডান আপু। ওকে, আমাকে একটু স্ক্রিনশট নিয়ে জানাও, আমাকে একটু স্ক্রিনশট নিয়ে জানাও। অনেকে বলেছে যে বুঝতে পেরেছো, স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু বলো আপু যে স্ক্রিনশট নেওয়া হয়েছে। আপু ভাইয়া সবাইকে বলছি, পরে আর বলবা যে না পুরুষ নির্যাতন করছে, না না এরকম কিছু হচ্ছে না। আচ্ছা হয়তো বা হয়ে গেছে, আমি মুছে ফেলছি, আমি মুছে ফেললাম। ওকে, এখন দেখো আমরা যে পড়লাম না এসপিডিএফ, আমরা কি কি বললাম, এসপিডিএফ পড়লাম না। এখন দেখো এসপিডিএফ যে আমরা পড়লাম, এইগুলোর শেপ কিরকম, আকৃতিটা কিরকম, আমি যে বললাম যে এসপিডিএফ মানে আমি এতক্ষণ বললাম যে একিউএন হচ্ছে আকৃতি নির্দেশ, তোমরা তো বলবা আপু আপনি তো কোনো আকৃতি দেখালেন না আমাদেরকে, এখনই আমি সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে কি এস এর আকার কিরকম, এস এর আকার হচ্ছে বর্তুলাকার, বর্তুলাকার। ঠিক আছে, পি এর আকার কিরকম বলতো, পি হচ্ছে ডাম্বেল আকৃতির, ডাম্বেল ডাম্বেল আকৃতির। ডি কিরকম, ডাবল ডাম্বেল, কিরকম বললাম, ডাবল ডাম্বেল। আচ্ছা সরি, ডি হচ্ছে কি ডাবল ডাম্বেল। ঠিক আছে, এবং এফ এরটা হচ্ছে আগের মতো মোর কমপ্লেক্স, এটা হচ্ছে পরবর্তীতে জানতে পারবে বড় হলে আরো। আচ্ছা দেখো এখন হচ্ছে এস কি বললাম, বর্তুলাকার ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল, আর হচ্ছে কি বললাম মোর কমপ্লেক্স। এখন দেখো এই যে এস যে বর্তুলাকার মানে কি, বর্তুলাকারটা হচ্ছে অনেকটা গোলাকারের মতো, বুঝতে পারছো, গোলাকার। ডাম্বেল কিরকম, এইভাবে, ডাম্বেলটা কিরকম, ডাম্বেলটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, আর যেহেতু বললাম আমি ডাবল ডাম্বেল, তাহলে কিভাবে হবে, তাহলে একটা হবে এই পাশ দিয়ে, আরেকটা হবে এই পাশ দিয়ে। ঠিক আছে, তোমরা আমার থেকে অনেক ভালো আঁকতে পারবে। আচ্ছা ডাবল ডাম্বেল। ঠিক আছে, আর কমপ্লেক্সটা তো আর দেখালাম না, এটা জানার দরকার নাই, এটা আপাতত মাথায় রাখো। আর আমি এখন এটা হচ্ছে কি অবশ্যই এ
MCQN মানে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে এটা উল্লেখ করে দিও, মানে এই সবগুলো হচ্ছে লিখে দিও এই ওটার মধ্যে। আর এজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা যে এল পড়েছি, এলটা তাহলে আমাদেরকে কি নির্দেশ করতেছে? এল নির্দেশ করতেছে হচ্ছে উপশক্তি স্তর। এল নির্দেশ করে উপশক্তি স্তর, এবং এন নির্দেশ করে কি বলতো? এন নির্দেশ করে, তোমরা বলবা এটা, এটা আমি বলবো না, ওকে? আচ্ছা তাহলে এটা তুলো, তারপরে স্ক্রিনশট নাও, এরপরে হচ্ছে আমাকে জানাও যে স্ক্রিনশট ডান আপু, ওকে? হ্যাঁ ডিমের মতো, ঠিক আছে। বর্তুলাকারটা কেমন দিদি? গোলাকার। ফারজানা আক্তার রাবিয়া, গোলাকার, ঠিক আছে। তোমরা এটা স্ক্রিনশট নাও, তারপর আমি অন্য একটা কোশ্চেনে যাচ্ছি। এটা স্ক্রিনশট নেওয়ার পরে আমাকে জানাও, এটা স্ক্রিনশট নেওয়ার পরে আমাকে জানাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা হয়ে গেছে মনে হয়, আমি মুছে ফেলছি, ওকে? আচ্ছা এখন দেখো, এখন আমি দুইটা কোশ্চেন করাবো, তার আগে একটা নোট করো। আমি দেখা যায় কি যেগুলো তোমাদেরকে নোট করাই না ওইগুলো হচ্ছে কি নরমালি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন এমসিকিউটা কি তোমার এই যে এই কলেজের পরীক্ষায় আসতে পারে, ইভেন তোমার হচ্ছে ভার্সিটির পরীক্ষাগুলোতেও এগুলো আসতে পারে। এজন্য নোট ডাউন গুলো বিভিন্ন রকমের কালি দিয়ে খাতার পাশে লিখে রাখবে, তাহলে কি হয় যখন তোমরা খাতাটা আবার দেখবে, হয়তো বা কলেজের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু দেখা গেছে ভার্সিটির পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো আসে। তো দেখা যায় বিভিন্ন বই থেকে টুকে টুকে লিখে রাখাটা ভালো, ঠিক আছে? ওইটা এখন দেখো লিখছি। আমরা তো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ পড়েছিলাম না, এখন আমরা পড়ব উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে ইলেকট্রনের, উপশক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, উপশক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ওকে? এটা কি বলতো? এটা হচ্ছে mvr, এটা সমান হচ্ছে কি h/2 √l × l+1। এটা খাতায় টুকে রাখো বা লিখে রাখো, বা স্ক্রিনশট না, এটা লিখেই ফেলতে পারো। লিখে রাখো, পরে আমি মুছে ফেলছি। এটা লিখো, পরে আমি মুছে ফেলছি, ওকে? এটা লেখা মনে হয় হয়ে গেছে, আমি মুছে ফেলছি এখন, ওকে? মুছে ফেলি। আচ্ছা এখন দেখো, এখন আমি একটা কোশ্চেন পড়াচ্ছি, সেটা হচ্ছে এরকম কোশ্চেন আসে ভয়ের জন্য, যে 2p সম্ভব, 2p সম্ভব কিন্তু 2d অসম্ভব, 2d অসম্ভব কেন? 2p সম্ভব কিন্তু 2d অসম্ভব কেন? কেন? 2p তো সম্ভব, আমরা তো পড়ে আসছিলাম যে 2p হচ্ছে, আমরা 2p দেখেছিলাম 2s 2p, কিন্তু আমরা 2d কিন্তু পড়িনি। তাহলে 2p সম্ভব কিন্তু 2d অসম্ভব কেন? কারণ দেখো 2p দেখে আমি বুঝতে পারি যে এখানে n এর মানটা হচ্ছে 2, তার মানে n এর মান যখন 2 হবে, n এর মান যখন 2 হবে, আমি বলেছিলাম কি যে l এর মানগুলো কি হবে? l এর মান হবে কি 0 থেকে n-1, 0 থেকে n-1। তাহলে এখানে যখন আমি 2 বসাবো তখন কি হবে? 0 থেকে 2 - 1, তার মানে কি হবে 0 থেকে 1, তার মানে l এর মান কি হবে 0 আর হচ্ছে 1। এখন 0 এর জন্য কি বলেছিলাম? 0 এর জন্য হচ্ছে s উপশক্তি স্তর, এবং 1 এর জন্য হচ্ছে p উপশক্তি স্তর। তার মানে এই 0 এর জন্য কি হবে 2s, আর 1 এর জন্য কি হবে 2p। তার মানে এখানে কি 2d হওয়ার জন্য কি অন্য কোনো সংখ্যা, মানে এই 0 1 2 কি এখানে আছে যেটা দিয়ে আমি আরেকটা উপশক্তি স্তর নির্দেশ করতে পারবো? এখানে নেই। এটা থেকে আমরা বলতে পারি যে এখানে 2p সম্ভব কিন্তু 2d অসম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন দেই, সেটা হচ্ছে তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আচ্ছা এটা আগে লিখে ফেলো, তারপরে হচ্ছে আমি আগে স্ক্রিনশট নাও বা লিখে ফেলো, পরে আমাকে জানাও। হ্যাঁ আপু উপশক্তির সূত্রটা আবার লিখে দেন, ওকে? আমি লিখে দিচ্ছি। আচ্ছা কে হচ্ছে কি লিখতে পারো না? ওই যে শ্রাবণী, শ্রাবণী কি লিখতে পারো না আমাকে একটু বলো তো। আচ্ছা উপশক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বাংলাটা আমি আর লিখলাম না, এটা নিজেরা লিখে নিবে। উপশক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mvr, mvr সমান হচ্ছে h/2 √l × l+1, √l × l+1। এটাকে স্ক্রিনশট নাও, 5 সেকেন্ড স্ক্রিনশট নেওয়ার সময় তাড়াতাড়ি নিবা, এরপর আমি মুছে ফেলবো, এরপর আমি মুছে ফেলবো। আচ্ছা সীমান্ত দেবনাথ লিখেছে n = 2 হলে l = p পর্যন্ত। কি লিখেছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ p পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, লেখা ডান। হ্যাঁ অনেক ইজি, ঠিকই বলেছো জয়, অনেক ইজি। ওকে তোমরা এটা কি লিখে মানে লিখেছো? আমি কিন্তু মুছে ফেললাম এখন।
আমি কিন্তু এখন মুছে ফেললাম, ওকে, এটা মুছে ফেললাম। এখন তোমাদের জন্য একটা SW দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ক্লাস শেষ হয় নাই, চলে যেও না, ক্লাস শেষ হয় নাই। আমি জাস্ট মাঝখান দিয়ে SW দিব, ঠিক আছে? দেখো সেটা হচ্ছে কি, ওকে, তোমাদের জন্য SW হলো 3D সম্ভব কিন্তু 3F অসম্ভব। কেন? এটা ASW, এটা সবাই আগে জমা দিবা। ইভেন এটা জমা দিবা কার সাথে বলো তো? ওই যে এখন যে ক্লাস লেকচার যে লিখছো ওইটার সাথে জমা দিয়ে ফেলবা এটা, ঠিক আছে? এখন তাহলে আমাদের কি এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার পড়া কমপ্লিট। এখন আমরা করব কি বলো তো? কোশ্চেনটা আগে তুলো, কোশ্চেনটা স্ক্রিনশট নাও, কোশ্চেনটা স্ক্রিনশট নাও। আচ্ছা শ্রাবণী, ওকে, ওয়েলকাম। আচ্ছা আমিনুল হাসান হচ্ছে, এটা হচ্ছে তোমার শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mdr সমান হচ্ছে nh/2π, ওকে। আমি আচ্ছা আচ্ছা আশিয়া খাতুন, আপু আমি হচ্ছে পাতন তারপরে দ্রবণের অংশগুলো পড়াবো, বাট এটা একদম সবার শেষে পড়াবো, ঠিক আছে? তুমি হচ্ছে আমার সাথে প্রত্যেকটা ক্লাস করো, তাহলে তুমি হচ্ছে ওই ক্লাসগুলো আপনি আপনি বুঝে যাবা। আচ্ছা জয় 2 ঘন্টা ক্লাস করে না, আমার তো মনে হয় এতক্ষণ 1 ঘন্টাও হয় নাই। বোরিং লাগছে ভাইয়া, আমাকে একটু বলো তো। আচ্ছা এখন হচ্ছে আমরা যাচ্ছি, এখন আমরা কোথায় যাব? এখন আমরা নিজের বাসায় থাকবো, বাসায় থেকে আমরা যাব হচ্ছে কোথায় বলো তো? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে। আমরা যাব হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে, ওকে, বা হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তোমাদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছিল? আমি না কমেন্ট পাচ্ছি না কেন, আমার কি তাহলে নেটের প্রবলেম হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আমি লিখতে থাকি, হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, প্রথমে সংজ্ঞাটাকে লিখে নেই যে চৌম্বক ক্ষেত্রে, পরে আমি বুঝিয়ে বলছি এটা, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের, ইলেকট্রনের কক্ষপথের ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস ঘটে, ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। ইলেকট্রনের কক্ষপথে ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে, ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে। ঠিক আছে, আমি একটু পড়ে নিই আগে কমেন্ট গুলো। আচ্ছা আচ্ছা আদ্রিজা কুন্ডু 9টায় ফিজিক্স, এখন তো টাইম সময় আছে আপু, সময় আছে, আমি আরেকটু পড়াই, হ্যাঁ? আচ্ছা দেখো এই বিন্যাসগুলোকে, এই বিন্যাসগুলোকে আমি হচ্ছে 8:45-এ ক্লাস শেষ করে দেব, ঠিক আছে? 8:45-এ আরেকটু পড়াই আমরা, তারপর আমি ক্লাস শেষ করে দেব। এই বিন্যাসগুলোকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে বলো তো? তাকে বলে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাকে MQN বলে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে। দেখো এখন আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলি সেটা। আচ্ছা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে, এই বিন্যাসগুলোকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলে কি MQN। নরমালি আমরা কিন্তু জানি যে একটাই যে পরমাণু, ঠিক আছে? এই পরমাণুর চারপাশে কিন্তু কি থাকে? ইলেকট্রন থাকে না, এবং নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে। তো প্রোটন কিন্তু কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ। তো এই প্রোটন মানে হচ্ছে এই ধনাত্মক এবং ঋণাত্মক, প্রোটন এবং ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করে। কি বললাম? এক
আকর্ষণ কাজ করে। তো এই আকর্ষণটার কাজ করার জন্য এই পরমাণুটার অভ্যন্তরে একটা চৌম্বক ক্ষেত্র মানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, মানে এই আকর্ষণের প্রভাবে এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে? মানে এই পজিটিভ এবং নেগেটিভের আকর্ষণের কারণে এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং ওইটার জন্য ওই অরবিটাল গুলোর কিছুটা কি মানে শেপের চেঞ্জ হয়, কিছুটা কি চেঞ্জ হয়, শেপ চেঞ্জ হয়, ঠিক আছে? তো ওইটাকে আমরা যে সংখ্যা দ্বারা প্রকাশ করব সেটাকে আমি বলবো কি MQN, মানে এই যে ওরিয়েন্টেশন বা এই যে ত্রিমাত্রিক যে দিক বিন্যাস করছে এটাকে প্রকাশ করতে আমরা যে সংখ্যা ব্যবহার করব তাকে আমরা কি বলবো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তোমরা বুঝতে পারলে আমাকে লিখে জানাও যে বুঝতে পেরেছো। আচ্ছা রিফাত, সাউন্ড কম শোনা যায়, তুমি একটু হেডফোন ইউজ করো ভাইয়া, হেডফোন ইউজ করলে একদম সাউন্ড ক্লিয়ার শোনা যায়। আচ্ছা রাবিয়া, অনেকেই হচ্ছে মানে করতে চাচ্ছে মধ্যে 9টা বাজে ফিজিক্স ক্লাস আছে, তো আমি যতটুকু পারবো করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তুমি হচ্ছে রিফা, তুমি হচ্ছে হেডফোন ইউজ করো, ঠিক আছে? হেডফোন ইউজ করলে ঠিক হয়ে যাবে। বা আচ্ছা এখন দেখো, এটা তো লিখছো, একটু স্ক্রিনশট নাও তো বা একটু লিখো, লিখে আমাকে জানাও যে লিখেছো। আচ্ছা আজকে লিখেছে, বুঝেছি। আচ্ছা রিফাত না থাকলে ভাইয়া তুমি হচ্ছে অন্য সময় একটু দেখে নিও কষ্ট করে, নরমালি হেডফোনে ক্লিয়ার শোনা যায়, ঠিক আছে? আচ্ছা সাদমান, আমি তো SW দিতাম বুঝছো, বাট আমার এই কোয়ান্টাম নাম্বার শেষ করার কথা ছিল আজকে, সেই জায়গায় আমার দেখা গেছে লেট হয়ে গেছে, বা তোমাদের 9টায় ফিজিক্স ক্লাস, এখন কতটুকু দিতে পারবো জানি না। অলরেডি একটা দিয়েছি, ওইটা অবশ্যই করবে, আরো দেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি যদি না পারি তাহলে আমি কি করে SW দিব বলো? আচ্ছা বুঝতে পারলে এখন দেখো আমি এটা মুছে ফেলি, ওকে? আমি এটা মুছে ফেলি। আচ্ছা এখন আরেকটা কথা বলি, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে বা কোয়ান্টাম সংখ্যাকে আমরা কিন্তু m দ্বারা প্রকাশ করি। MQN কে আমরা হচ্ছে কি m, ছোট হাতের m বা স্মল m দ্বারা আমরা প্রকাশ করি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করি, ওকে? এখন আমি এটা মুছে ফেলছি, আমি এটা মুছে ফেললাম, ঠিক আছে? আমি এটা মুছে ফেললাম। এখন দেখো নরমালি আমি এত আগে কি বলেছিলাম, আগে বলেছিলাম যে তোমার এল এর যে মানটা, এল এর মানটা তোমার এন এর উপর নির্ভর করে। আমি কি বলেছিলাম, ধরো সাপোজ এটা এল, এই এল এর মানটা নির্ভর করে কার উপর, এন এর উপর, ঠিক আছে? এল এর মানটা নির্ভর করে কার উপর, এন এর উপর। তেমনি ভাবে এম এর মানটা নির্ভর করবে কার উপর, এল এর উপর। এল এর মান নির্ভর করে এন এর উপর, এম এর মান নির্ভর করবে এল এর উপর, ঠিক আছে? মানে একটা আরেকটার উপর নির্ভরশীল। এখন দেখো এটা আমি কি বলতেছি, নরমালি এম এর মান হচ্ছে, এম এর মান হবে, এম এর মান হবে কি, সরি -L 0 আর হচ্ছে কি প্লাসের L, বা প্লাস দিলেও কিছু না, না দিলেও কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিলাম, বুঝাবো তো এজন্য দিয়ে দিলাম, তোমরা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এম এর মান হবে কি -L 0 আর হচ্ছে L। এখন বলতেছ আপু আমার তো বুঝতে সমস্যা হচ্ছে, আমি জানি ওইটা কোনো সমস্যা নেই, আমি এটা ডিটেইলসে যাব, তোমরা আগে এটা লিখো, তারপর আমি ডিটেইলসে যাচ্ছি, ওকে? আশা করি লেখা হয়ে গেছে, তাই না? মুছে ফেললাম, মুছে ফেললাম। আচ্ছা আমি একটু কমেন্টগুলো আগে একটু দেখে নিই। ক্লাসটা আজ আচ্ছা অনেক অনেক আদরের রাজপুত্র, তুমি হচ্ছে পরে দেখে নিও, হ্যাঁ? নেটে অনেক সময় সমস্যা হয়ে যায় বুঝছো, আমাদের দেখা যায় কি ক্লাস করতে করতে সমস্যা হয়ে যায়। আচ্ছা এসএস ডান, ওকে তাহলে আমি এখন পরেরটাতে যাচ্ছি, ঠিক আছে? আমি এখন পরেরটাতে যাচ্ছি। আচ্ছা দেখো, এখন যখন তোমার এম এর মান, সরি এন এর মান যখন 1 হবে, আমি কি বলেছিলাম যে এল এর মান হবে কি 0। এল এর মান কি বলেছিলাম, এল এর মান হবে কি 0। তো 0 মানে কি, 0 মানে হবে কি, আমরা বলেছিলাম এখানে আমরা পড়েছিলাম কি 1s, ওকে? আমরা কি পড়েছিলাম 1s। এখন এম এর মান এখানে কি হবে বলো তো, এম এর মান দেখো আমি বলেছিলাম কি -L 0 আর হচ্ছে কি প্লাসের L। এখন দেখো তো 0, তো 0 কে যদি তুমি এখানে মাইনাসে প্লাসে বসাও, মানে এখানে তো তোমার 0 একটাই, এটাকে তো আমি প্লাসে মাইনাসে আর বসাতে পারবো না, তার মানে কি এম এর মান এখানে শুধুমাত্র 0ই হবে, এম এর মান এখানে শুধুমাত্র 0ই হবে, ওকে? এরপর দেখো এন এর মান যখন 2 হবে, এন এর মান যখন 2 হবে তখন এন এর মান আমরা কি কি পড়েছিলাম বলো তো, এন এর মান পড়েছিলাম 0 আর হচ্ছে 1, ঠিক আছে? তোমরা একটু আগের
খাতাটাতে যাও, মানে সরি আগের পেজটাতে যাও, গিয়ে চেক করো যে যখন n এর মান আমরা পড়েছিলাম কি 2, তখন n এর মান কি পড়েছিলাম 0 এবং 1। 0 এর জন্য আমরা কি উপশক্তি স্তর 1s সরি 2s আর হচ্ছে কি 2p, 2s আর হচ্ছে কি 2p। এখন এখানে 0 এর জন্য m এর মান কি হবে, শুধু 0 হবে। আর এই 1 এর জন্য m এর মান কি হবে, m এর মান হবে -1। এই যে দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে কি হবে -1 আর হচ্ছে কি এখানে হবে কি প্লাসের 1। ওকে, তাহলে এটা কি হবে মাইনাসের 1 0 আর হচ্ছে কি প্লাসের 1। দেখো তো এটা বুঝতে পারছো নাকি? কারণ দেখো আমি কি বলেছিলাম যে মাইনাসের l 0 আর হচ্ছে কি প্লাসের l। এখানে যদি আমি n এর জায়গায় আমি যদি কি 1 বসে তাহলে কি হবে মাইনাসের 1 হবে, 0 তো থাকবেই, 0 থাকলো আর কি থাকলো প্লাসের 1 থাকলো। এটা কি বুঝতে পেরেছো আপু ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও, বুঝতে সমস্যা হলে আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, জয় বলেছে 9টা পর্যন্ত পড়ান। ভাইয়া আমার তো পড়াতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা পড়তে চাইবে নাকি সেটা দিয়ে আমি জানি না। আচ্ছা 3টা হোম টাস্ক ভাইয়া, আমি যদি টপিকে না পড়াই কি করে হোম টাস্ক বলো তো? আচ্ছা এখন দেখো ওকে, এতটুকু তো মনে হয় লেখা হয়ে গেছে। এখন দেখো তো, যখন একটু মুছে নিতে হবে, এই জায়গাটা একটু মুছে নিলাম। দেখো যখন তোমার n এর মান যখন কি হবে 3 হবে, n এর মান যখন কি হবে, n এর মান যখন 3 হবে, তখন n এর মান কি কি মানে বলেছিলাম আমি, একটা 0 একটা 1 আর একটা কত হচ্ছে, আরেকটা হচ্ছে 2। ওকে, তার মানে দেখো 0 1 2, 0 এর জন্য কি 3s, তারপরে কি 3p আর হচ্ছে কি 3d পড়েছিলাম আমরা, তাই তো? আচ্ছা এখন এখানে তাহলে m এর মান কি হবে, m এর মান হবে 0। এখানে m এর মান কি হবে, m এর মান হবে কি 1 এর জন্য কি হবে একটা মাইনাসের 1, তারপরে একটা 0 আর একটা হবে কি প্লাসের 1। আচ্ছা এখন দেখো m এর মান এখানে কি হবে, এখানে হবে কি মাইনাসের 2 মাইনাসের 1 0 প্লাসের 1 আর হচ্ছে কি প্লাসের 2। ঠিক আছে, বুঝতে পারছো? মানে এখানে হচ্ছে কি তোমার -l থেকে শুরু করে প্লাসের l পর্যন্ত যাবে। আমি কমাটা দেওয়াতে হয়তো বা সবার একটু সমস্যা হতে পারে। আচ্ছা তোমরা হচ্ছে এটা থেকে লিখে নাও যে -l 0 এবং প্লাসের l থেকে, মানে মাইনাসের l থেকে প্লাসের l পর্যন্ত যাবে। সহজভাবে বলে দিলাম, মাইনাসের l থেকে প্লাসের l পর্যন্ত যাবে। তাহলে দেখো মাইনাসের l মানে কি, মাইনাসের মানে -l এখানে কত কি বললাম, মাইনাসের l থেকে কি প্লাসের l, তার মানে মাইনাসের 2 থেকে কত প্লাসের 2 পর্যন্ত। তাহলে আমি মাইনাসের 2 থেকে প্লাসের 2 পর্যন্ত কি কি সংখ্যা আছে, -2 -1 0 প্লাসের 1 আর হচ্ছে কি প্লাসের 2। দেখো তো এটা বুঝতে পেরেছো নাকি? না বুঝতে পারলে আমাকে কমেন্টে লিখবে, আমাকে কমেন্টে লিখবে যে 3D এর m কি বলবো, এই যে এটা বুঝতে পারো না, -2 -1 0 এগুলো বুঝতে পারো নি, এটা লিখো আমাকে কমেন্টে, এটা লিখো কমেন্টে, এটা লিখো। আপু আর সম্ভব না ক্লাস করা, নেট নাই। আচ্ছা ভাইয়া তুমি হচ্ছে একটু পরে দেখে নিও, ঠিক আছে? সবাই ক্লাস করতে যাচ্ছে ভাইয়াকে। আচ্ছা তোমরা কি এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারলে আমাকে একটু জানাও তো যে বুঝতে পেরেছো নাকি। এটা বুঝতে পারলে আমাকে একটু জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো নাকি। আর স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে কি লিখবা বলো তো, এটা লিখবা হচ্ছে মাইনাসের l থেকে, লিখবে মাইনাসের l থেকে প্লাসের l পর্যন্ত, ঠিক আছে? তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ওকে, এটা লেখা হলে আমি কিন্তু মুছে ফেলবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে ফেলবো। আচ্ছা ক্লিয়ার আপু লিখছো, ওকে তাহলে আমি এটা মুছে ফেলছি, ঠিক আছে? আমি এটা মুছে ফেলছি। আচ্ছা আচ্ছা সরি আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি এটা আবার লিখে নিই। হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছি, ঠিক আছে? দেখো এখানে কি ছিল, n সমান 1 ছিল না, l সমান কি ছিল 0 ছিল, আর এখানে ছিল হচ্ছে কি 1s ছিল, আর m এর মান কত ছিল 0। আচ্ছা এখন দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি বলতে ভুলে গেছিলাম। দেখো m এর মান যে 0 যে এটা তোমার নির্দেশ করে হচ্ছে অরবিটাল, এটা নির্দেশ করে কি অরবিটাল, ঠিক আছে? অরবিটাল কি, অরবিটালের সংজ্ঞাটা লিখে ফেলো, যে কোথায় আমি লিখবো, সাইডে লিখি, ঠিক আছে? অরবিটালের সংজ্ঞাটা হচ্ছে
আচ্ছা, অরবিটালের সংজ্ঞাটা লিখে ফেলছি। অরবিটাল নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের আবর্তনের ইলেকট্রন আবর্তনের সর্বাধিক এই সংজ্ঞাটা বইই আছে, বুঝছো তোমরা? আমি বই থেকেই লিখেছি, তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো। যদি অন্য কোনো বই আরো সহজ সংজ্ঞা পাও সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সর্বাধিক সম্ভাব্য, এই রে আবার বানান ভুলে গেছি, দেখো তো ভাইয়া এই বানানটা ঠিক আছে নাকি? সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে বলে হচ্ছে অরবিটাল, ঠিক আছে? মানে এটা বুঝাইছে কি জানো? এটা বুঝাইছে যে ইলেকট্রন যেখানে 90 থেকে 95% পর্যন্ত, মানে যেখানে সর্বাধিক সম্ভব ইলেকট্রন থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে অরবিটাল। মানে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন যে ঘুরতেছে না এখন এই কক্ষপথগুলোতে, যেই জায়গায় তোমার ইলেকট্রন একদম 90 থেকে 95% ইলেকট্রন থাকবে সেই জায়গাটাকে আমি বলবো হচ্ছে কি অরবিটাল, ঠিক আছে? আশা করি সংজ্ঞাটা লিখে ফেলছো তোমরা। এখন হচ্ছে এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা মুছে ফেলছি, তোমরা একটু স্ক্রিনশট নাও, তারপর আমি মুছে ফেলবো। জায়গাটা দরকার আছে ওই সাইডে লিখবো, স্ক্রিনশট নাও, আমি মুছে ফেলবো। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু জানাও তো। আচ্ছা 9:15-তে ফিজিক্স, ওকে আচ্ছা ঠিক আছে শিয়া ভাইয়া, থ্যাংক ইউ। আসলে আমি আরেকটু ক্লাসটা করাতে পারছি। আচ্ছা তাহলে আমি এটা মুছে ফেলছি, ঠিক আছে? আমি এটা মুছে ফেলছি। দেখো এখন দেখো এই যে আমি কি বললাম যে এম এর যে মানটা না সেটা তোমার কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে আমার অরবিটাল। এম এর মানটা নির্দেশ করে আমার অরবিটাল, ওকে? তার মানে এই জায়গায় যেহেতু এম এর মান একটা, তার মানে এখানে তোমার অরবিটাল কয়টা? অরবিটালও আমার একটা, ওকে? বুঝতে পেরেছো আশা করি? যেহেতু এম এর মান একটা তার মানে এখানে আমার অরবিটালও একটা, ওকে? আর এই জায়গায় দেখো, এই জায়গায় এরকম কি অরবিটাল কি, মানে এম এর মান একটাই যে এটার জন্য 0 2s এর জন্য, তখন এখানেও কি তার মানে আমার একটা অরবিটাল একটা, ওকে? তাহলে এম এর মান মানে যখন তোমার এম এর মান যখন 0 মানে s যখন থাকবে তখন হচ্ছে অরবিটাল কয়টা? একটা, ওকে? এখন দেখো পি যখন থাকবে, পি এর জন্য অরবিটাল কয়টা পাবো আমরা? তিনটা। তার মানে এখানে আমরা অরবিটাল কয়টা পাবো? তিনটা। হয়তোবা বুঝতে একটু প্রথমে সমস্যা হচ্ছে, আমি আর ডিটেইলসে যাচ্ছি, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো একটা জিনিস যে যখন আমাদের এল এর মান 0 হবে, যখন এল এর মানটা 0 হবে দ্যাট মিন্স কি 1s উপশক্তি স্তর নির্দেশ করে। এল এর মান 0 এর জন্য 1s উপশক্তি স্তর নির্দেশ করে, যেটা মিন করে যে অরবিটাল হচ্ছে একটা, ওকে? এল এর মান যখন 1 হবে সেটা কি, তখন সেটা 2p, মানে সেটা হচ্ছে কি 1 এর জন্য কি p উপশক্তি স্তর নির্দেশ করে, যেটা কিনা হচ্ছে অরবিটাল হচ্ছে এখানে তোমার তিনটা। মানে p এর জন্য অরবিটাল নির্দেশ করে কয়টা? তিনটা। মানে হচ্ছে তোমার p তে থাকবে হচ্ছে তিনটা অরবিটাল। তার মানে আমি কি বললাম? s থাকলে ওই যে আমি লিখবো আমি এটাই বুঝে পাই। আচ্ছা s এ তোমার থাকবে হচ্ছে কয়টা অরবিটাল? একটা অরবিটাল, ওকে? তোমরা একটু পুরোপুরি লিখে নিও। তার মানে পিতে থাকবে কয়টা? পিতে থাকবে হচ্ছে আমার তিনটা অরবিটাল, ওকে? তিনটা অরবিটাল, ওকে? এরপর দেখো ডি এর জন্য, যেটা ডি যেখানে আছে, ডি এর জন্য তোমার কয়টা থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে তোমার ডি তে থাকবে, মানে ডি তে থাকবে কয়টা অরবিটাল? পাঁচটা অরবিটাল, ঠিক আছে? তাহলে আমি কি কি বললাম দেখো। আচ্ছা আমি বললাম যে যখন s থাকবে, s এ তোমার কি বললাম? s এ থাকবে একটা যেহেতু সংখ্যা, তার মানে আমার এখানে অরবিটাল একটা। যখন p থাকবে তখন কি তিনটা, তার মানে p তে থাকবে হচ্ছে তিনটা অরবিটাল। এরপরে কি বললাম? ডি এর জন্য কয়টা? 1 2 3 4 5, মানে ডি তে থাকবে হচ্ছে পাঁচটা অরবিটাল। ডি তে থাকবে পাঁচটা, s এ কয়টা? একটা, p তে কয়টা? তিনটা, ডি তে কয়টা? পাঁচটা। স্ক্রিনশট নাও, কমেন্টে জানাও, মুছে ফেলবো। স্ক্রিনশট নাও, কমেন্টে জানাও, মুছে ফেলবো। আচ্ছা
আমাকে একটু লেখা শেষ? কিসের লেখা শেষ আপু? আমি বুঝতে পারি নাই। সবার কি লেখা হয়েছে? আমাকে একটু বলো তো, সবার কি লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? আমি কি মুছে ফেলবো? আমাকে একটু বলো তো, আমাকে একটু কমেন্টে জানাও যে লেখা হয়েছে নাকি। আচ্ছা, রূপকথা আবেদিন ডান, মেঘনা আলম শ্রাবণী ডান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা হচ্ছে মুছে ফেলছি, ঠিক আছে? এখন দেখো, মুছে ফেলার আগে লাস্টে একটা কথা বলি। আমি কিন্তু এখানে কিন্তু n সমান 3 পর্যন্ত পড়াইছি। আমি এখন কি পড়াবো বলো তো? n সমান 4 এর মানটা পড়াবো। আমি নিচেরটুকু রেখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, n সমান যখন 4 হবে, n সমান যখন 4 হবে, তখন n এর মান কি হবে? n এর মান হবে কি হবে? n এর মান 0 1 2 3, 0 1 2 3। এখন 0 এর জন্য কি পড়েছিলাম আমরা? 4s 4p 4d আর হচ্ছে কি 4f, ঠিক আছে? এখন দেখো m এর মান তাহলে এখানে কি হবে? 0 এর জন্য 0, কারণ 0 থেকে মানে মাইনাস l থেকে প্লাস l, মানে মাইনাস 0 থেকে প্লাস 0 0, ওকে? এখন 1 এর জন্য কি? মাইনাস এর 1 থেকে প্লাস এর 1 কি হবে? মাইনাস 1 0 প্লাস এর 1, তাই তো? তাহলে আমরা কি বলবো? মাইনাস এর 1 0 আর হচ্ছে প্লাস এর 1, ওকে? এখানে আমি m লিখে দিই, ওকে? m সমান, ওকে? আচ্ছা, এরপর দেখো এই জায়গায় m এর মান কি হবে? যেহেতু 2, তার মানে আমি কি বলবো? মাইনাসের 2 থেকে প্লাসের 2। আচ্ছা, এর আগে একটা কথা বলি, তোমরা যদি কেউ m এর মানগুলো বুঝতে না পারো, আমাকে আপু একটু কমেন্ট করে জানাও তো আপু যে আমি m এর মানগুলো বুঝতে পারি নাই। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারো আমাকে একটু বলো যে আপু আমি m এর মানগুলো বুঝতে পারি নাই, ঠিক আছে? m এর মান এখানে কি হবে? কি হবে বলো তো? মাইনাসের 2 থেকে মাইনাসের 1 0 প্লাসের 1 আর হচ্ছে প্লাসের 2। আমি কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছি, আমি কিন্তু খুবই আস্তে আস্তে যাচ্ছি। তোমরা আমাকে অবশ্যই রেসপন্স করবে, কারণ রেসপন্স করলে কি হয়? আমি আরো আগ্রহ পাই, বুঝতে পারছো? তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদের ইন্সপিরেশন দেয় যে না, আরো ভালো ক্লাস দিতে হবে। তোমরা রেসপন্স করবে, আমাকে বলবে যে আপু আমি এটা বুঝি নাই বা এটা বুঝতে পারছি, হ্যাঁ সম্পূর্ণ বুঝতে পারছি। তাহলে কি হবে? আমি আরো বুঝতে পারি, মানে যে কোন জায়গাটা আরো বেশি জোর দিতে হবে, ঠিক আছে? তোমরা আমাকে একটু জানিও। এরপর দেখো এখানে m এর মান কি হবে বলো তো? যেহেতু এটা কি 3 না, যেহেতু l এর মান 3, l এর মান 3 এর জন্য m এর মান কি হবে? মাইনাসের 3 থেকে, আমি কি বললাম? মাইনাসের 3 থেকে প্লাসের 3, মাইনাসের 3 থেকে কি বললাম? প্লাসের 3। তার মানে মাইনাসের 3 হবে, তারপর কি হবে? মাইনাসের 2 হবে, মাইনাসের 1 হবে, 0 হবে, প্লাসের 1 হবে, প্লাসের 2 হবে, তারপর প্লাসের 3 হবে, তাই না? দেখো তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো মাইনাসের 3 হবে, মাইনাসের 2 হবে, মাইনাসের 1 হবে, 0 হবে, প্লাসের 1 হবে, প্লাসের 2 হবে এবং প্লাসের 3 হবে। এখন দেখো, এখন যেটা নতুন আমি পেয়েছি সেটা হচ্ছে কি f। আমি এতক্ষণ কিন্তু পড়েছিলাম যে s এর জন্য m এ থাকে একটা অরবিটাল, p এর জন্য থাকে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল, f d এর জন্য থাকে হচ্ছে 5টা অরবিটাল এবং f এর জন্য কয়টা থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে f এ আমার থাকে হচ্ছে 7টা অরবিটাল। f এ আমার থাকে হচ্ছে কয়টা অরবিটাল? 7টা অরবিটাল, 7টা অরবিটাল। f এ আমার থাকে কয়টা অরবিটাল? 7টা অরবিটাল, ওকে? তোমরা এটা তাড়াতাড়ি একটু স্ক্রিনশট নাও, তারপরে আমি হচ্ছে বুঝতে পেরেছি লিখো। আচ্ছা সরি, তোমরা হচ্ছে একটু লিখো যে বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, তোমরা যদি একটু তাড়াতাড়ি নিয়ে নাও, স্ক্রিনশট নাও। আচ্ছা, জয় লিখেছে হ্যাঁ ঠিক বুঝেছো। আচ্ছা, আজকে লিখেছো নো প্রবলেম। তারপরে হচ্ছে মরিয়ম লিখেছো হ্যাঁ বুঝতে পেরেছো, ওকে? হ্যাঁ, আদ্রিজা কুন্ডু ভেরি গুড, একদম খুব ভালো লিখেছো। আচ্ছা, তোমরা স্ক্রিনশট নাও, তারপরে আমি আরেকটাতে যাচ্ছি। তোমরা একটু স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি একটু স্ক্রিনশট নাও, ঠিক আছে? তাড়াতাড়ি স্ক্রিনশট নাও। এরপরে আমি তোমাদেরকে দুটো নোট লিখবো, যে নোটগুলো হচ্ছে আসে, যে নোটগুলো আছে এসএস ডান লিখেছো, মনে হয় নিয়ে ফেলেছো ততক্ষণে। আমি মুছে ফেলছি, ওকে? আমি মুছে ফেলছি, ওকে? ওকে, আমি মুছে ফেললাম। এখন দেখো, এখন আমি তোমাদেরকে দুইটা নোট ডাউন লিখে দিই, ঠিক আছে? তোমরা এটা জানো, তারপরে লিখে দিই। আমি একটু নোট ডাউন লিখে দিই। আচ্ছা, সবাই লিখেছো ডান, ওকে? তাহলে আমি এখন লিখছি।
দেখো যে কোনো উপশক্তি স্তরে, যে কোনো উপশক্তি স্তরে, যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ 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 ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1। এরপরে লিখো যে কোনো উপশক্তি স্তরে আচ্ছা আমি একটু মুছে নিচ্ছি। যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ, যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল বা সর্বোচ্চ লিখতে পারো, সমস্যা নেই। অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা হবে হচ্ছে কি 12 + 1। ঠিক আছে, এটা নোট ডাউন করো, এরপর আমি বুঝাচ্ছি। এটা নোট ডাউন করো, তারপরে আমি বুঝাচ্ছি। আচ্ছা আমি হচ্ছে আর বেশিক্ষণ না, 10 মিনিট ক্লাস নিব, আমি আর 10 মিনিট ক্লাস নিব। ওকে, আমি 10 মিনিট শেষ চেষ্টা করবো, শেষ করা যায় না কি পারবো নাকি। আচ্ছা দেখো এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। ওকে, সমস্যা হলে আমাকে বলো। তারপর দেখো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি 2 × 12 + 1। ওকে, আর যখন অরবিটাল সংখ্যা কি হবে 12 + 1। দেখো একটা জিনিস, যখন এল এর মান, যখন এল এর মান যখন 0 হবে, এল এর মান যখন 0 হবে তখন দেখো আমরা এম এর মান, এল এর মান যখন 0 ছিল তখন এম এর মান কি পেয়েছিলাম, 0 পেয়েছিলাম না। তার মানে এম এ কয়টা অরবিটাল ছিল, একটা অরবিটাল ছিল, তাই তো। এখন এখানেও দেখো যখন 2 × 0 + 1, যখন আমি এল এর মান 0 বসাবো তখন আমি কত পাই, 0 + 1 কত হবে 1। তার মানে কি আমরা এভাবে অরবিটাল সংখ্যা, মানে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি এটা, মানে এল এর মানটা জানা থাকলে তুমি এম এর মধ্যে মানে কয়টা অরবিটাল আছে সেটা তুমি বের করতে পারবা। যদি তুমি এল এর মান জানো, এল এর মান কি 0 1 2 3 যদি তুমি জানো, তাহলে ওই জায়গায় মানে এল এর মান 0 হলে কয়টা অরবিটাল থাকবে, বা এল এর মান 1 হলে কয়টা অরবিটাল থাকবে, বা এল এর মান 2 হলে কয়টা অরবিটাল থাকবে, বা এল এর মান 3 হলে কয়টা অরবিটাল থাকবে, সেটা তোমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারো। যেরকম ধরো যখন আমরা এল এর মান 3 লিখি, যখন আমরা এল এর মান 3 লিখি, আমি কি লিখেছিলাম, এম সমান কি লিখেছিলাম, -3 -2 -1 0, তারপরে কি প্লাসের 1 প্লাসের 2 আর হচ্ছে কি প্লাসের 3 লিখেছিলাম না। নিচে কি দেখা যায়, আমি তাও মুখে বলছি, তোমরা শুনে শুনে লিখে নিও, ঠিক আছে। তখন এই জায়গায় কি হবে, এল এর মান 3, এই জায়গায় কি হবে 3 হবে না, 3 হবে কিন্তু এই জায়গায়। তখন কি হবে 3 × 6 + 1 মানে হয়ে যাবে কি 7। দেখো এখানেও 7টা, এখানেও 7টা, ঠিক আছে। এখন আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা লিখে ফেলো, লিখে ফেলো, সমস্যা ছোট জিনিস লিখে ফেলো। আর এখানে একটা নোট ডাউন করো যে একটি অরবিটালে, একটি অরবিটালে, একটি অরবিটালে সর্বোচ্চ, সর্বোচ্চ একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। একটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, 2টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো যখন আমার অরবিটাল সংখ্যা, মানে অরবিটাল সংখ্যা যখন আমি 7 পাবো এল সমান 3 এর জন্য, তখন এখানে কি হবে, তখন আমি যদি এই মানটা যদি 7 বসাই তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে 14। আমি তোমাকে আরেকটু সহজ করে বুঝাচ্ছি। আচ্ছা দেখি বলে দেন এখানে, আচ্ছা লিখেছো আপু কুইকলি। আচ্ছা ভাইয়া আমি একটু কুইকলি কমেন্ট করার চেষ্টা, মানে কুইকলি লিখছি, কিন্তু সমস্যা হচ্ছে কি তোমাদের কমেন্টগুলো পাচ্ছি না। এটা কি লিখে নিয়েছো, একটু স্ক্রিনশট দাও, ঠিক আছে, একটু স্ক্রিনশট দাও, তারপর আমি বলছি। আশা করি হয়ে গেছে, আমি মুছে ফেলছি এখন, আমি মুছে ফেলছি। যদি কারোর লেখা না হয় আবার একটু ভিডিওটা দেখে নিও, ঠিক আছে, আবার ভিডিওটা দেখে নিও, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। আবার একটু ভিডিওটা দেখে নিও। ওকে, দেখো এখন যখন আমি কি বলেছিলাম, যখন হচ্ছে আমার এস এ মানে আমার এল এর মান যখন 0, তখন থাকবে কয়টা অরবিটাল, তখন থাকবে হচ্ছে একটা অরবিটাল, একটা অরবিটাল। মানে এস এর জন্য, এস এর জন্য তোমার থাকবে কয়টা অরবিটাল, একটা অরবিটাল, ঠিক আছে। যখন পি, পিতে থাকবে কয়টা অরবিটাল, 3টা অরবিটাল। এবং ডিতে থাকবে কয়টা অরবিটাল, 5টা অরবিটাল। এবং কি তোমার এফ এ থাকবে কয়টা অরবিটাল, 7টা অরবিটাল। এগুলো আমি আগে পড়ে আসছি, ঠিক আছে। এখন আমি
আগের লেখাটা দেখো, যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সূত্রটা আমি কি লিখেছিলাম, যে 2 × 12 + 1, এটা আমি লিখেছিলাম। আরেকটা কথা আমি লিখেছি যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, তার মানে এই যে একটা অরবিটালে তোমার এখানে থাকবে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তার মানে এস এ থাকবে দুইটা ইলেকট্রন। ওকে, এস এ থাকবে কয়টা ইলেকট্রন, এস এ থাকবে দুইটা ইলেকট্রন। আশা করি তোমরা এখন বুঝতে পারছো, এস এ থাকবে দুইটা ইলেকট্রন। আর এই যে এখানে 3 আছে না, 3, তিনটা অরবিটাল, আমি যেহেতু বলছি কি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, কি বললাম, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, তার মানে এই 3 মানে পিতে থাকবে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, পিতে থাকবে 6টা ইলেকট্রন। এবং ডি এর জন্য যে 5টা অরবিটাল, তার মানে কয়টা থাকবে, থাকবে হচ্ছে 10টা ইলেকট্রন। ঠিক আছে, তার মানে ডি তে থাকবে 10টা ইলেকট্রন। এবং এফ এ থাকবে কয়টা, এফ এ থাকবে হচ্ছে কয়টা, 7 এর জন্য ডাবল কয়টা, 14টা ইলেকট্রন, 14টা ইলেকট্রন। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমাকে অবশ্যই জানাও যে কোনটা বুঝো নাই, যে কোনটা বুঝো নাই। আচ্ছা, তানভীর ভাইয়া চলে এসেছে আমাদের সাথে। আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমার জন্য তোমারও হচ্ছে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এতটুকু কি তোমরা বুঝতে পারছো? এতটুকু যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে হ্যাঁ বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো এস এর যে অরবিটাল, একটা অরবিটাল, এটাকে নিয়ে আর কিছু বললাম না, এগুলো মুছে ফেলছি। ঠিক আছে, এখন দেখো পি এর কয়টা অরবিটাল বললাম, পি এর বললাম তিনটা অরবিটাল। ওই তিনটা অরবিটালের নাম কি কি বলতো, একটা নাম হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে কি পি জেড। মানে পি এর যে তিনটা অরবিটাল, তার মধ্যে একটার নাম পি এক্স, একটার নাম পি ওয়াই, একটা নাম হচ্ছে কি পি জেড, এক্স ওয়াই জেড। ওকে, এখন দেখো ডি এর কয়টা অরবিটাল বললাম, ডি এর বললাম 5টা অরবিটাল। এই 5টা অরবিটালের নাম কি হবে বলো তো, হবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে কি ডি জেড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি ডি এর এই 5টা অরবিটাল। কি কি বললাম দেখো, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে কি ডি জেড স্কোয়ার। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এতটুকু বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা রিফাত, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বুঝতে যখন পেরেছো, এখন আচ্ছা এফ এরটা বাকি আছে। ওকে, এফ এরটা বাকি আছে না, এফ এরটা আমি পড়াচ্ছি, তবে এফ এরটা নরমালি হচ্ছে আসে না, এফ এরটা হচ্ছে দরকার লাগে না, তাও আমি জাস্ট তোমাকে জানাই রাখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে এফ এরটা হচ্ছে অল টাইমই কমপ্লেক্স, অল টাইমে হচ্ছে মোর কমপ্লেক্স, এই জন্য এফ এরটা নরমালি কেউ পড়ে না, তোমাদেরও পড়ার দরকার নেই, বাট জেনে রাখো, যেহেতু একজন স্টুডেন্ট জেনে রাখো। আচ্ছা, এফ এরটা দেখো, এফ এক্স ওয়াই জেড, এফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এরপরে কি এফ এক্স জেড জেড, এফ এক্স জেড জেড। ওকে, এফ এক্স জেড জেড। এরপরে হচ্ছে কি এফ ওয়াই জেড জেড, এরপরে হচ্ছে এফ ওয়াই জেড জেড। ওকে, আচ্ছা আপু আরো 20 মিনিট পড়া। ভাইয়া তোমাদের তানভীর ভাইয়ার ক্লাস আছে তো, ঠিক আছে। আচ্ছা, সবার এসএস ডান। ওকে, এখন দেখো এরপরে কি এফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। ঠিক আছে, এরপরে হচ্ছে এফ ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। এরপরে হচ্ছে এফ, যদি নিচের লেখা বোঝা না যায় তাহলে এই যে আমি যে বলছি এটা শুনে শুনে খাতায় নোট ডাউন করে ফেলো, এটা শুনে শুনে খাতায় নোট ডাউন করে ফেলো। এফ কি হবে, এফ এফ জেড এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এরপরটা কি হবে, এরপরটা হবে এফ জেড কিউব। কি কি বললাম দেখো, আমি বললাম এফ এক্স ওয়াই জেড, এফ এক্স জেড জেড, এফ ওয়াই জেড জেড। এরপরে বললাম কি এফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এফ ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। আচ্ছা, এফ জেড এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এফ জেড কিউব। ওকে, সকাল সন্ধ্যা, হ্যাঁ তুমি ক্লাস 6 থেকেই ছিল। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, এরপর আমি মুছে ফেলবো। তোমরা স্ক্রিনশট নাও, তারপর আমি মুছে ফেলবো।
তোমরা স্ক্রিনশট নাও, তারপরে আমি মুছে ফেলবো। ওকে, স্ক্রিনশট নিয়ে আশা করি হয়ে গেছে। স্ক্রিনশট নিয়ে আশা করি হয়ে গেছে। এখন দেখো, এখন আমি এখানে করছি, লিখছি। আচ্ছা, এখন দেখো এস অরবিটাল, যেটা আমি এস, এই যে এস এর যে একটা অরবিটাল, ওটা দেখো কি করে আঁকবো। ওইটা আঁকবো হচ্ছে এইভাবে। যেহেতু এটা কি বলছিলাম, এটা হচ্ছে কি বর্তুলাকার বা গোলাকার। এটা কি বলেছিলাম, বর্তুলাকার বা গোলাকার। এটা হবে কি এই যে এইভাবে হবে, ঠিক আছে? এটা হবে এইভাবে, এক্স ওয়াই আর হচ্ছে কি জেড। এটাকে লিখবা হচ্ছে এস অরবিটাল, এস অরবিটাল, ঠিক আছে? আশা করি পাশের গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলেছো। আমি পাশের গুলো মুছে ফেলছি, আমি পাশের গুলো মুছে ফেলছি। ওকে, আচ্ছা দেখো, এরপরে কি পিএক্স। পিএক্স এর জন্য কি হবে, পিএক্স এর জন্য হবে এরকম। যেহেতু আমি বলছিলাম পি কিরকম, ডাবল ডাম্বেল বলেছিলাম না, সরি ডাম্বেল আকৃতির বলেছিলাম না, তাহলে পি হবে কি ডাম্বেল। এই যে এখানে এরকম হবে, এটাতে এরকম হবে। পিএক্স মানে এক্স এর দিকে ডাম্বেল গুলো হবে, ঠিক আছে? এটা হচ্ছে পিএক্স। ওকে, এরপর দেখো পি ওয়াই কিরকম হবে, জাস্ট ওয়াই এর দিকে ডাম্বেল গুলো হবে। এটা কি হবে, এটা হবে যে এরকম, এটা হবে এক্স ওয়াই জেড। ওকে, এটা হবে কি পি ওয়াই। ওকে, এরপরে দেখো, এরপরে হবে এরকম, একদম মাঝ বরাবর দিবে, ঠিক আছে? এটা হবে কি জেড হবে এইভাবে। আচ্ছা, এটা দেখো, এটা হবে কি এইভাবে এক্স ওয়াই জেড। এটা হবে কি পি জেড। মানে অরবিটাল গুলোর আকৃতি হচ্ছে এরকম। আর ডি এর যেটা, ডি এর আর এফ এর যেহেতু মোর কমপ্লেক্স, আমাদের এগুলো আপাতত এই ইন্টারে শিখতে হবে না। তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট দাও, আমি জাস্ট অল্প একটু স্ক্রিনটা করাবো। আপু তুমি অনেক অনেক বুঝি নাই, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও। হয়তো বা নিয়ে ফেলেছো, আমি মুছে ফেলছি। ওকে, আমি মুছে ফেলছি, দেখো মুছে ফেললাম। আচ্ছা, এখন দেখো, এখন আমি পড়াবো হচ্ছে কি স্প্রিং। তাড়াতাড়ি একদম খুব ফাস্ট যাবো আমি এখন, কারণ সময় একদমই চলে গেছে। তোমাদের ফিজিক্স ক্লাস আছে তানভীর ভাইয়ার। দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি ইলেকট্রন, ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে, ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে। আচ্ছা, ইলেকট্রনের লিখো, ইলেকট্রনের নিজ অক্ষের চতুর্দিকে, চতুর্দিকে ঘূর্ণন, ঘূর্ণন যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা, ঘূর্ণন যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা, ঘূর্ণন যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, তাকে আমরা কি বলবো, তাকে বলে হচ্ছে কি এস পি এস কিউ এন, মানে স্প্রিং কোয়ান্টাম নাম্বার। মানে ইলেকট্রনের, এই যে দেখো নরমালি একটা পরমাণুতে যে এই যে ইলেকট্রন গুলা যে ঘুরে না, ইলেকট্রন যে ঘুরতেছে, যে ইলেকট্রন গুলা যে ঘুরতেছে, এগুলা কিন্তু তোমার একটা হচ্ছে এইভাবে, মানে ঘড়ির কাঁটার এদিক দিয়ে, মানে ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ ঘুরে। একটা ঘুরে কি এইভাবে, একটা ঘুরে এইভাবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঠিক আছে? আর মানে একটা ইলেকট্রন যে ঘুরতেছে, মানে ঘুরে হচ্ছে একভাবে, একটা ঘুরে ক্লকওয়াইজ, মানে সরি, মানে একভাবে ঘুরে হচ্ছে ক্লকওয়াইজ, আরেকভাবে ঘুরে হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ। আরেকভাবে কিভাবে ঘুরে, এই যে এন্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঠিক আছে? মানে একটা ইলেকট্রনে হচ্ছে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। তো এই ঘূর্ণনগুলো প্রকাশ করতে আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি তাকে বলা হয় কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবং যেহেতু ঘূর্ণনটা কি মাত্র দুই ভাবে হয়, একটা কি মানে একটা হয় ক্লকওয়াইজ আর একটা হয় এন্টি ক্লকওয়াইজ, তাই হচ্ছে এস এর মান হবে প্লাসের হাফ, আরেকটা হবে কি মাইনাসের হাফ। একটা হবে প্লাসের হাফ, আরেকটা হবে কি মাইনাসের হাফ। মানে ঘূর্ণনগুলো আমরাকে নরমালি আমরা হচ্ছে এইভাবে প্রকাশ করি, ঠিক আছে? এটাকে আমরা প্রকাশ করব কি প্লাসের। তাহলে আমি একটু মুছে নেই। আচ্ছা, তোমাদের ওই ক্লাসের মধ্যে সময় হয়ে গেছে না, 8 বেজে গেছে।
আচ্ছা 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 আচ্ছা, দেখো এটা হচ্ছে এইভাবে হবে, আর এটা হবে কি এইভাবে, ঠিক আছে? এটা হবে এইভাবে এবং এটা হবে এইভাবে। ওকে, আচ্ছা 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 ঠিক আছে, আমি হচ্ছে আজকে তোমাদেরকে আর পড়াবো না, বুঝতে পারছো? আজকে আর পড়াবো না, কারণ দেখা গেছে তোমাদের আরেকটা ক্লাস আছে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা আপাতত স্ক্রিন কন্ট্যাক্ট নাম্বার পর্যন্তই পড়ে রাখো। আমি তোমাদেরকে এরপরে একদম সম্পূর্ণটা ডিটেলসে যাব, যে যখন আমরা n এর মান 1 টু 0 হলে 1 হলে l এর মান, m এর মান, s এর মান কি হবে সেটা ডিটেলসে যাব। বাট ওটার জন্য আমার অনেক একটা মানে আরো অনেকক্ষণ কিছু সময় লাগবে। তো আবার নেক্সট শুক্রবার তোমাদের সাথে আমার ক্লাস আছে, যদি বেঁচে থাকি, ঈশ্বর করুক, যদি ঈশ্বর সহায় থাকে, তাহলে হচ্ছে 5টা বাজে শুক্রবার ঠিক বিকাল 5টায় তোমাদের সাথে আমার ক্লাস আছে। ওইটা অবশ্যই তোমরা জয়েন করবে, এবং এই লাইভ ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার দিবে, কারণ তোমরা যদি যত বেশি শেয়ার দিবে আমরা তত বেশি আরো আমাদের পরিবারটা বড় হবে এবং আমরা তত বেশি কি উৎসাহিত হব। এখন তোমরা আমাকে জাস্ট লাস্ট কমেন্ট করে জানো যে তোমরা আমাদের আজকে পড়াটা কে কত পার্সেন্ট বুঝেছো, কে কত পার্সেন্ট বুঝেছো আমাকে সেটা কমেন্ট করে জানাও। কে কত পার্সেন্ট বুঝেছো আমাকে সেটা কমেন্ট করে জানাও। আচ্ছা, কে কতটুকু বুঝেছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, এখন প্রায় শেষ হয়ে গেছে, আমি তাহলে হচ্ছে আজকের মতো এতটুকুই। আচ্ছা লাস্ট একটা জিনিস বলে রাখি, যে স্ক্রিন কোয়ান্টাম সংখ্যা যে আছে না, ওইটা হচ্ছে নর্মালি এটা বলেছে হচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানী উলেনবেক বিজ্ঞানী উলেনবেক এবং গল্ডস্মিথ, ঠিক আছে? এটা লিখে ফেলো। আর আজকে এতটুকুই, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই বাই।